তাহলে আমাদের বলেছিলাম যে আগের দিন স্নায়ুতন্ত্রের দুটো পার্ট, স্নায়ু কোষ বা নিউরন, একটা হচ্ছে নিউরোগ্লিয়া বা ধারক কোষ। তো তার মধ্যে স্নায়ু কোষ বা নিউরনটা আমাদের হয়ে গেছে, তাহলে আমাদের কি করতে বাকি হবে? নিউরোগ্লিয়াটা বা করতে হবে, তাই না? তো সবাই হেডিং দাও, নিউরোগ্লিয়া। আজকে ডেট দিতে সবাই একটু। আর হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। যা বলছি স্নায়ুর পথটা কি পরে পড়াবেন? হ্যাঁ, এটা হওয়ার পরে পাবো, সবকিছু পড়ো, তোমাদের চিন্তা করতে হবে, কিছু ছাড়বো না। চ্যাপ্টারের শেষে ছুটলে বলবো আমাকে। তোমাদের বইয়ে অনেক উল্টো পাল্টা সিকোয়েন্সে দেওয়া আছে তো, তো আমি তোমাদের সিকোয়েন্স ওয়াইজ পড়াচ্ছি। তোমাদের বইয়ে দেখবে আগে স্নায়ুপথ পড়িয়ে দিয়েছে, তারপরে নিউরন পড়াবে, তো ওরকম করে হয় না। আগে নিউরন পড়তে হয়, তারপরে স্নায়ুপথ পড়তে হয়, ঠিক আছে? হুম, ওই জন্য বুঝতে পারছিলাম না, ওই জন্য জিজ্ঞাসা করলাম। হ্যাঁ ঠিক আছে। তোমাদের যেভাবে পড়ালে সব থেকে ভালো বুঝতে পারো, আমি ওইভাবে ওই সিকোয়েন্সে পড়াই। আজকে ডেট হচ্ছে 18/4/25। হুম, তাহলে আমরা পড়বো আজকে হচ্ছে নিউরোগ্লিয়া বা ধারক কোষ। হেডিং দাও, নিউরোগ্লিয়া। আচ্ছা, আমরা যে নিউরন পড়লাম, নিউরনের কাজ কি হবে টোটাল? যদি নিউরনের কাজ বলি, কি বলবো? নিউরনটা বললাম আমরা, নিউরনের কাজ যদি বলে কি বলবো? আমাদের নার্ভ ইম্পালস কে বা আমাদের আবেগকে কি করা হয়, একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে ট্রান্সফার করা, এটাই তো কাজ আমাদের, তাই না? নিউরনের। তাহলে লিখে নাও নিউরনের কাজ, যদি লিখে নাও সবাই কেউ। নিউরনের, নিউরন যে বললাম আগের দিন, সে নিউরনের কাজ যদি বলি আমরা বারবার, তাহলে কি হচ্ছে অর্থাৎ? নিউরন স্নায়ু সংবেদ, স্নায়ু সংবেদ পরিবহন করে, ঠিক আছে? পরিবহন। সবাই জানি আমরা নিউরনের কাজ এটা। নেক্সট, তাহলে এটা গেল নিউরন হয়ে গেল আমাদের। নেক্সট হেডিং দাও, নিউরোগ্লিয়া। যেটাকে বাংলাতে কি বললাম বলো? ধারক কোষ, তাই না? হয়েছে। নেক্সট, তাহলে এটা যদি ধারক কোষ হয়, এবার তোমরা বলো, নিউরন ছিল স্নায়ু কোষ, আর এটা হচ্ছে আমাদের ধারক কোষ, নিউরোগ্লিয়া। এবার বলো, এই যে নিউরন, নিউরোগ্লিয়া, এটা কি? নিউরোগ্লিয়াটা লিখে নাও সবাই, এটা হচ্ছে একটা পরিবর্তিত যোগ কলা। তো লিখে নাও, এটি এক প্রকারের পরিবর্তিত যোগ কলা। তাহলে যোগ কলা কেন বলছি আমরা বলো? যোগ কলার কাজ কি ছিল? সংযোগ স্থাপন করা ছিল না? বলো সবাই, যোগ কলার কাজ কি ছিল? সংযোগ স্থাপন ছিল তো। তাহলে নিউরনের কাজ, আমাদের স্নায়ুতন্ত্রের কাজ, এটার কাজ কি বলো? আমাদের সংযোগ স্থাপন করা। তাহলে এটি এক প্রকারের পরিবর্তিত যোগ কলা। লিখলাম আমরা। তাহলে বলো, নিউরনের যে স্নায়ুতন্ত্রটা, স্নায়ুতন্ত্রের কি বলেছিলাম? দুটো পার্ট বলেছিলাম, একটা হচ্ছে স্নায়ু কোষ, আর একটা হচ্ছে আমাদের নিউরোগ্লিয়া। তো এদের মধ্যে কোনটার পরিমাণ বেশি? এদের মধ্যে নিউরোগ্লিয়ার পরিমাণটাই বেশি। তাহলে নিউরোগ্লিয়া কতটা থাকে বলো আমাদের বডিতে? 90% নিউরোগ্লিয়া থাকে। 90%। হ্যাঁ, আচ্ছা। তো লিখে নাও সবাই ওটা। স্নায়ুতন্ত্রের 90%ই হলো নিউরোগ্লিয়া। তাহলে 10% মাত্র নিউরন,
আর 90% নিউরোগ্লিয়া থাকে। মনে থাকবে সবার? নেক্সট, ছোট ছোট করে পয়েন্ট করবো। তাহলে বলো, এরা কি স্নায়ু স্পন্দন পরিবহন করতে পারবে? স্নায়ু স্পন্দন পরিবহন কে করছিল বলো? নিউরোগ্লিয়া করছিল না নিউরন করছিল? একটু আগে বললাম নিউরনের কাজ কি বললাম, স্নায়ু সংবেদ পরিবহন করা। তাহলে স্নায়ু সংবেদ মানে স্নায়ু সংবেদ স্পন্দন, তাহলে সেটা পরিবহনের কাজ কি করছিল? নিউরন করছিল। তাহলে স্নায়ুতন্ত্রের দুটো পার্ট বলেছিলাম, একটা হচ্ছে নিউরন, একটা হচ্ছে নিউরোগ্লিয়া। তাহলে দুটো পার্টের মধ্যে নিউরনটা যদি সংবেদ পরিবহন করে, তাহলে নিউরোগ্লিয়াটা করতে পারবে কি পারবে না? নিউরোগ্লিয়াটা পারবে না। করতে পারবে না, ঠিক আছে? তো লিখে নাও, এরা কি বলছো বলো, কেটে গেল কথা। স্নায়ু সংবেদ, দেখি এই তো এটা যেটুকু স্যার লিখতে পারছো কতটা লিখালেন একটু দেখে। এইটুকু, এই যেটুকু স্ক্রিনশট করে নেবো ব্যাস। স্নায়ু সংবেদ, স্নায়ু স্পন্দন লিখে দাও। স্নায়ু স্পন্দন পরিবহন করতে পারে না। এভাবে মনে রাখবে, নিউরন পারে মানে নিউরোগ্লিয়া পারবে না, এভাবে মনে রাখবে, ঠিক আছে? তাহলে নিউরোগ্লিয়ার যে আকার, মানে কিরকম আকার আছে তার উপর নির্ভর করে নিউরোগ্লিয়াকে তিন ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? তাহলে নিউরোগ্লিয়ার আকার অনুসারে নিউরোগ্লিয়াকে তিন ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে যেটা তারার মতো দেখতে, তো তারার মতো দেখতে সেটাকে কি বলা হয় বলো? সেটাকে বলা হয় অ্যাস্ট্রোসাইট, সেটাকে বলা হয় অ্যাস্ট্রোসাইট। একটা হচ্ছে যেটা ছোট ছোট শাখা প্রশাখার মতো দেখতে হবে, সেটাকে বলা হয় অলিগো ডেন্ড্রোগ্লিয়া, অলিগো ডেন্ড্রোগ্লিয়া, ঠিক আছে? আর একটা হচ্ছে যেটা ছোট ছোট দেখতে, ছোট ছোট ক্ষুদ্র আকার, সেটাকে বলা হয় মাইক্রোগ্লিয়া। ক্ষুদ্র জিনিসকে কি বলা হয় বলো? এই মাইক্রোগ্লিয়া। ক্ষুদ্র জিনিসকে কি বলা হয়? মাইক্রো বলা হয়। তাহলে মাইক্রোগ্লিয়াটা হবে ছোট ছোট। তাহলে লিখে নাও সবাই, আকার অনুসারে নিউরোগ্লিয়া তিন প্রকারের। আকার অনুসারে নিউরোগ্লিয়া তিন রকমের হয়। হবে? তাহলে লিখে নাও কি কি হয়। তাহলে উপরে লিখো নিউরোগ্লিয়া, নিচে ভাগ করা হয় তিন রকম। তাহলে একটা কি বলা হয় বলো, কি বললাম, যেটা তারার মতো দেখতে সেটাকে বলা হয় অ্যাস্ট্রোসাইট। সাইট। অ্যাস্ট্রোসাইট। একটা হচ্ছে অলিগো, তারকাকার তো লিখতে হবে। আমি লিখে দিচ্ছি, সব লিখে দিচ্ছি, আগে নামগুলো লিখো। অ্যাস্ট্রোসাইট, হয় যখন আকার, দন্তস্বয় টয় রফলা, অ্যাস্ট্রোসাইট। একটা হচ্ছে অলিগো ডেন্ড্রোগ্লিয়া, অলিগো ডেন্ড্রোগ্লিয়া, তাহলে একটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট যেটা তারকাকার, একটা হচ্ছে অলিগোডেন্ড্রোগ্লিয়া, লিখে দিচ্ছি তাহলে। আর একটা হচ্ছে মাইক্রোগ্লিয়া, মাইক্রোগ্লিয়া। তাহলে নামগুলো থেকে সবগুলো আমরা বুঝতে পারছি কি জিনিস। তাহলে মাইক্রো, মাইক্রো মানে কি? মাইক্রো মানে ছোট, তাহলে এটা হয়ে যাবে ক্ষুদ্র আকার। অ্যাস্ট্রোসাইট, অ্যাস্ট্রোসাইট, অ্যাস্ট্রোসাইট কথাটা, অ্যাস্ট্রো কথাটা তারার সঙ্গে যুক্ত, ঠিক আছে? এটা যাবে তার কথা, তারও আকার। ওকে, ক্লিয়ার? আর একটা হচ্ছে অলিগোডেন্ড্রোগ্লিয়া, অলিগোডেন্ড্রোগ্লিয়াটা কি? স্বল্প প্রবর্ধক যুক্ত, লিখে নাও, ঠিক আছে? যে ছোট ছোট শাখা প্রশাখা যুক্ত হবে, স্বল্প
স্বল্প প্রবর্ধক যুক্ত, স্বল্প প্রবর্ধক যুক্ত। এটা লিখে নাও, তোমাদের ছবি দেখিয়ে দিই তিনটে। হলো লেখা, হলে বলো। হয়েছে স্যার। দেখো, সবাই দেখতে পাচ্ছ সবাই? তিনটা। তাহলে দেখো, অ্যাস্ট্রোসাইট নিচে অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোগ্লিয়া আর মাইক্রোগ্লিয়া। ছবি ছবি দেখতে পাচ্ছ? ছবি 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 দেখে বুঝতে পারছো? তাহলে দেখো, অ্যাস্ট্রোসাইট যেটা আছে, অ্যাস্ট্রোসাইট কার মধ্যে দেখতে, তারার মধ্যে দেখতে হচ্ছে, তাহলে এটা হলো অ্যাস্ট্রোসাইট। আর নিচে হচ্ছে অলিগোডেন্ড্রোগ্লিয়া, শাখা প্রশাখযুক্ত, আর মাইক্রোগ্লিয়া হচ্ছে ক্ষুদ্রাকার, ঠিক আছে? তো এগুলো হচ্ছে বিভিন্ন নিউরোগ্লিয়ার ছবি। বলো, নিউরোগ্লিয়া বুঝতে কারোর অসুবিধা? তাহলে নেক্সট যাবো। হয়েছে নিউরোগ্লিয়া। তাহলে আমাদের স্নায়ুতন্ত্রের যে পার্ট, সেটা আমরা কমপ্লিট করে নিলাম। হয়েছে, লেখা আছে, লেখা বলো। তাহলে স্নায়ুতন্ত্র হয়ে গেল। এবার আমরা পড়বো হচ্ছে স্নায়ুতন্ত্রের অন্তর্গত যে বিভিন্ন তন্তুগুলো আছে, মানে স্নায়ুতন্তু, সেগুলো পড়বো আমরা। এখানে পড়ার মতো তোমাদের কি আছে, আগে একটু লিখে নাও তোমরা। নিউরন যে বললাম, নিউরনের প্রকারভেদ। লিখো নিউরনের প্রকারভেদ। হেডিং দাও, নিউরনের প্রকারভেদ। জানো নিউরন কত প্রকারের? 3 প্রকার। তিন প্রকার। কি কি তিন প্রকার? একটা হচ্ছে সংজ্ঞাবহ, একটা হচ্ছে আজ্ঞাবহ, ঠিক আছে? আর একটা সংজ্ঞাবহ আজ্ঞাবহ, যেটা দুটোই কাজ করে, তাই না? মানে দুটোর মাঝখানে কাজ করে। তো সংজ্ঞাবহ আজ্ঞাবহ কথাটার সঙ্গে আমি আমি আগের দিন একটু একটু বলেছিলাম, মনে আছে সবার? সংজ্ঞাবহ আজ্ঞাবহ হ্যাঁ স্যার। বুঝতে বলেছিলাম। কি বলেছিলাম? আজ্ঞা, আজ্ঞা মানে কি, যেটা পরে নিয়ে যাবে, পরের ইসে নিয়ে যাবে, এই যে আজ্ঞাবহ, এইটা পরেরটা নিয়ে যাচ্ছে, সেটা তাহলে পরেরটা নিয়ে যাওয়ার কাজ কি করছে আমাদের? অ্যাকশন করছে। তাহলে আজ্ঞাবহ প্রবর্ধক হচ্ছে অ্যাকশন। সেরকম সংজ্ঞাবহ প্রবর্তক মানে যেটা নিয়ে আসবে নিউরনে, মানে আমাদের নিউক্লিয়াস যেটা নিয়ে আসবে, তাহলে সেটা হয়ে যাবে সংজ্ঞাবহ। তো এইটা যেটা কনসেপ্ট, সেম টু সেম কনসেপ্ট হচ্ছে নিউরনের ক্ষেত্রে, প্রবর্ধকের যা কনসেপ্ট নিউরনের ক্ষেত্রেও তাই কনসেপ্ট। তাহলে যে নিউরন যদি সিএনএস এ যেটা নিয়ে আসবে, সেটাকে আমরা কি বলবো, সংজ্ঞাবহ বলবো না আজ্ঞাবহ বলবো? সিএনএস মানে আমাদের, সংজ্ঞাবহ। হ্যাঁ, তো যেটা আমাদের নিয়ে আসবে সেটা হচ্ছে সংজ্ঞাবহ। আর যেটা আমাদের সিএনএস থেকে যেখানে কামড়েছে, মশা কামড়েছে, সেখানে নিয়ে যাবে, সেটা কি বলবো আমরা, বলো? সেটাকে বলবো আজ্ঞাবহ, ঠিক আছে? আজ্ঞা। তাহলে আমাদের এবার যদি স্নায়ু পথটা পড়াচ্ছি, স্নায়ু পথ পড়ানোর আগে আমি এটা ইচ্ছা করে পড়াচ্ছি, কারণ হচ্ছে স্নায়ু পথের সহজে বুঝতে পারবে। এখন স্নায়ু পথে গিয়ে ডাইরেক্ট যদি আমি সংজ্ঞাবহ আজ্ঞাবহ নিউরন বলি, তাহলে কিছুই বুঝতে পারবে না। সেই জন্য সবকিছুর একটা ফ্লো আছে, তোমাদের বইয়ে উল্টো পাল্টা করে লেখা আছে, সেটা বইয়ের দোষ। তো সেই জন্য সবকিছু ফ্লো অনুসারে পড়তে হয়। তো লিখো, নিউরনের প্রকারভেদের মধ্যে তিনটা নিউরন পড়বো আমরা। ফার্স্ট হচ্ছে আমরা পড়বো হচ্ছে 1 নম্বর, আগে দেখে নাও, ঠিক আছে? ছবি, আগে ছবি দেখে নাও, আর হচ্ছে আমাদের উম আচ্ছা, আমাদের একটা ছবি দেখায়, তাহলে বুঝতে পারবে। ছবিটাকে দেখিয়ে দিই, তাহলে তিনটা এখানে আছে ছবিটা। সম্ভব আছে, আর এটাতে তো তুমি সংজ্ঞাবহ আজ্ঞাবহ, এই তো পেয়ে গেছি। সহযোগী নিউরন বলে একটা ছবি দেখায় তোমাদেরকে। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল?
সুবিধা হয়, যেটা দেখলে বুঝতে পারবে তোমরা, ঠিক আছে? এই তো পেজ, পেজ এক সেকেন্ড, তাহলে একটা সুবিধা হয় তোমরা। যেটাতে আমাদের আমাদের অলমোস্ট 70 to 80% আমাদের ছায়াপথ কভার হয়ে যাবে এই ছবিটার মধ্যে, ঠিক আছে? কারণ এই ছায়াপথ ছবিটাও একই, তো আমি এখানে যেটা পড়াবো এটাই কাজে লেগে যাবে তোমাদের। তো এইটা জিনিসটা ভালো করে বুঝো একটু। দেখো এই ছবিটা ভালো করে সবাই দেখবে, ভালো করে বুঝবে, আমি বুঝিয়ে দিচ্ছি ছবিটা। নিউরনের প্রকার ভেদ এখানে হয়ে যাবে তোমাদের ছবিটার মাধ্যমে, আর আমার আলাদা করে দেখাতে হবে না, তো লিখে নেবো। সবাই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করো, দাঁড়া বড় করে দিচ্ছি ছবিটা। দেখো, তাহলে কি বললাম বলো, আমাদের হচ্ছে কত রকমের নিউরন হবে এখানে, সবাই লিখো আগে নিচে একটু। আমাদের নিউরন হচ্ছে 3 ধরনের, নিউরন হচ্ছে 3 ধরনের। তাহলে একটা কি বলছি আমরা, বলো সংজ্ঞাবহ, মানে যেটা সংজ্ঞাবহ মানে কি বলবো, যেটা নিয়ে আসবে না নিয়ে যাবে, সংজ্ঞাবহ মানে নিয়ে আসবে। নিয়ে নিয়ে আসবে। আসবে। এটা বললে কিন্তু ভুল হয়ে যাবে, এটা বললে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে স ফর সংজ্ঞাবহ, স ফর সেন্সারি। আর পরীক্ষাতে সেন্সারি কথাটা খুব ব্যবহার হয়, মনে থাকবে। তাহলে এটাকে বলা হয় সেন্সারি নিউরন, সেন্সারি নিউরন। কিভাবে মনে রাখবে পরীক্ষাতে, ট্রিক্স বলে দিচ্ছি একটা, পরীক্ষাতে না ভুলে যাওয়া যাতে। তাহলে আশা, আশা কথাটা মনে রাখবে সবার, আশা মানে কি, যেটা নিয়ে আসবে। তাহলে আশার মধ্যে কি আছে বলো, আশার কথাটার মধ্যে কি দন্তস। আছে, দন্তস্ব। আর দন্তস্ব মানে কি বলবো বলো আমরা, দন্তস্ব থেকে কি মনে আসবে আমাদের, সংজ্ঞাবহ সংখ্যাবহ। আসবে। আর সংজ্ঞাবহ, আর আর দন্তস্ব থেকে কি মনে আসবে, সেন্সারিটাও তো মনে আসবে আমাদের, আসবে না? তাহলে সংজ্ঞাবহটা মনে আসবে আমাদের, আর দন্তস্ব থেকে সেন্সারি কথাটাই মনে আসবে। তাহলে পরীক্ষাতে ভুলবে। তাহলে যে নিউরনটা না, আমাদের আবেগটাকে নিয়ে আসবে সেটা হচ্ছে সেন্সারি, সেটা হচ্ছে সংজ্ঞাবহ। এইভাবে ছোট ছোট ট্রিক্স নিজে নিজে বানাবে, আমি দিব এরকম না, নিজে নিজে বানাবে। তাহলে পরীক্ষাতে ভুলে যাবে, কারণ তোমাদের এত কিছু মনে রাখতে হবে, তাহলে সবকিছু যদি গা দিয়ে মুখস্থ করে রাখো তাহলে মনে থাকবে না। আর এটা কি বলো, আজ্ঞাবহ। তাহলে যদি নিয়ে আসাটা যদি আমাদের সেন্সারি হয়, তাহলে যেটা নিয়ে যাবে সেটা হচ্ছে কি বলো, আজ্ঞাবহ। তাহলে এটাই আমাদের কি বলবো, মোটর নিউরন বলতে পারি। তাহলে পরীক্ষাতে মনে রাখবে কি হবে, আমরা বলি কারকে বাংলাতে মোটর গাড়ি বলতে পারি, মোটর গাড়ি। কারকে মোটর গাড়ি বলি তো, মোটর গাড়ি ছোটবেলা বাচ্চাকালে মোটর গাড়ি বলে না। তাহলে
মোটর গাড়ি করে কি করি আমরা, কোথাও যাই না, কোথা থেকে জেনারেলি কোথা থেকে কোথাও যাই, তাই না? তাহলে যাওয়ার কাজটা করে হচ্ছে আমাদের আজ্ঞা বহ। এইটা যদি মনে থাকে তোমাদের অপোজিটটা তো মনে থাকবে, সংজ্ঞা বাহুটা মনে রাখো, তাহলে আজ্ঞা বহ এমনি বলতে গেলে। তাহলে সেন্সারি, ভাষা, সংজ্ঞা বাহু, আজ্ঞা বাহুটা হচ্ছে মোটর নিউরন। আর দুটোর মাঝখানে যেটা থাকে, দুটোর মধ্যে যেটা সংযোগ স্থাপন করে, সেটা কি বলা হয় বলো? সেটা বলা হয় সহযোগী নিউরন বা অন্তর্বর্তী নিউরন। তাহলে সেটা বলা হয় সহযোগী নিউরন বা অন্তর্বর্তী নিউরন, দেখে নাও। লিখে নাও সহযোগী নিউরন। এটাকে ইংরেজিতে কি বলা হয় বলো, জানো কেউ? সহযোগী নিউরনকে অ্যাডজাস্টার। হ্যাঁ, এটা অ্যাডজাস্টার নিউরোটার। মানে যেটাকে যে 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 নিউরনটা আমাকে অ্যাডজাস্ট করতে সাহায্য করে, তাই না? তাহলে অ্যাডজাস্টার নিউরন। তাহলে এটা গেল তিন ধরনের নিউরন বললাম আমরা। এবার ছবিটাতে আসি আমরা, ঠিক আছে, যে ছবি দেখাচ্ছিলাম। তাহলে দেখো, এই জিনিসটা কি, এই জিনিসটা, এই টোটাল জিনিসটা বলো, বলো বলো, এই জিনিসটা কি? শ্বেত বস্তু। না, টোটালটা বলছি আমি, ভিতরে শ্বেত বস্তু ছিল না, সব টোটালটা। শ্বেত বস্তু, শূন্যকাণ্ড, ধূসর বস্তু, এই তিনটে তো আছে, বলো, বলতে পারি? হ্যাঁ। তাহলে শ্বেত বস্তু আর ধূসর বস্তু কোথায় থাকে বলো? কোন জায়গায় থাকে আমাদের শ্বেত বস্তু ধূসর বস্তু? আমাদের বডিতে কোথায় শ্বেত বস্তু আর ধূসর বস্তু থাকে? সুষুম্না কাণ্ডে। হ্যাঁ, শূন্যকাণ্ডে, আর মস্তিষ্কও থাকে। মস্তিষ্কে থাকে না, বলো? মস্তিষ্ক তো থাকে শ্বেত বস্তু ধূসর বস্তু, গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার থাকে না মস্তিষ্কে? থাকে তো। তাহলে মস্তিষ্ক এবং শূন্যকাণ্ডে, তাহলে মস্তিষ্ক আর শূন্যকাণ্ডকে একসঙ্গে কি বলা হয়? মস্তিষ্ক এবং শূন্যকাণ্ড একসঙ্গে কিসের অন্তর্গত? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অন্তর্গত না? আমি পড়াবো ওটা, এখনো পড়াইনি। তাহলে এখানে যদি আমরা লিখি মস্তিষ্ক প্লাস সুষুম্নাকাণ্ড, ব্রেন আর স্পাইনাল কর্ড, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এদের দুটো একসঙ্গে কার অন্তর্গত? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তাহলে বল, আমাদের বডিতে যত বেশি, যত কি করতে হবে, কোথায় মশাটাকে মারতে হবে, সেটা কোথায় আমাদের ইয়া প্রসেসিং কোথায় হবে বলো? আমাদের ব্রেন আর সুষুম্নাকাণ্ডে তো, তাই না? বলো সবাই, এটাকে কি বলা হয় ইংরেজিতে? সিএনএস, মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ডকে বলো, এটা বুঝতে কারো অসুবিধা? আমাদের বডিতে বিভিন্ন রকম স্নায়ুতন্ত্র থাকে, তার মধ্যে একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, পড়াবো কি কি স্নায়ুতন্ত্র সব পড়াবো। তাহলে তার মধ্যে যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কার কার অন্তর্গত? মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড। তাহলে মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডে কি হয় বলো? কোন একটা সিগন্যালের প্রসেসিং হয়, যে সিগন্যালটা কি করতে হবে। আমাদের বডিতে একটা মশা কামড়ালো, মশা কামড়ানোর পরে আমরা কি করব সেটা কোথায় ডিসাইড হয় বলো? আমরা, তুমি নিজে বলো, তোমার বডিতে মশা যে কামড়ালো, সেটা কে ডিসাইড করছে কি করতে হবে আমাকে, পরবর্তী কি করতে হবে মশা কামড়ানোর পরে? কে ডিসাইড করবে? তোমার ব্রেনটা আর সুষুম্নাকাণ্ড তো। মস্তিষ্ক। মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড, তাহলে সেটা হচ্ছে সিএনএস। তাহলে সিএনএস ডিসাইড করবে কি করবে এরপরে। তাহলে যত বেশি, যতগুলো এটা জিনিসটা ভালো করে বুঝো, এটা বুঝলে কিন্তু পরিবর্তন ক্রিয়া হয়ে গেল তোমার। তাহলে তোমাদের যে ব্রেনটা ডিসাইড করবে যে আমার কি করতে হবে, ব্রেন আর সুষুম্নাকাণ্ড। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ডিসাইড করবে। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে একটা জিনিস আসবে, একটা জিনিস বেরাবে, বলো আসতে পারে না? কোন একটা সিগন্যাল নিয়ে আসবে একটা জিনিস, আবার সিগন্যালটা পাঠাতে হবে একটা জিনিস, তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রসেসিং হচ্ছে। তাহলে প্রসেসিং যেখানে হয় সেখানে কি হয়, একটা জিনিস আসে আর একটা জিনিস যায়, তাই না? যেরকম ছিল নিউরনে, কি নিউরনের নিউক্লিয়াস ছিল, তো নিউক্লিয়াসে একটা জিনিস আসছিল আর নিউক্লিয়াস থেকে একটা জিনিস বেরাচ্ছিল। তাহলে যে জিনিসটা আসছিল সেটাকে আমরা কি বলছিলাম বলো? ডেনড্রন বলছিলাম, যেটা আমাদের সংজ্ঞাবহ ছিল। আর নিউরন থেকে, নিউক্লিয়াস থেকে যেটা বেরাচ্ছিল,
সেটা কি ছিল বলো আমাদের অ্যাকশন, যেটা আজ্ঞাবহ। তো সেম টু সেম এখানেও যদি আমরা টোটাল যদি প্রতিবর্ত ক্রিয়াটা নিয়ে আলোচনা করতে পারি, তাহলে সেক্ষেত্রে কি হবে বলো? সেক্ষেত্রে একটা জিনিস হবে, যেটা আমাদের যে জিনিসটা আমাদের সিএনএস এর জিনিস নিয়ে আসবে, সেটাকে আমরা কি বলবো বলো? সেটাকে কি বলবো, সংজ্ঞাবহ বলবো না আজ্ঞাবহ বলবো, যেটা নিয়ে আসবে? সংজ্ঞাবহ। সংজ্ঞাবহ। তাহলে এখন বললাম সংজ্ঞাবহ। আমাদের যে নিউরন তিন রকমের হয়, সংজ্ঞাবহ, আজ্ঞাবহ আর হচ্ছে সংযোগী। তাহলে যে নিউরনটা আমাদের সিএনএস, এটা এটা ভাবো এইটুকু হচ্ছে সিএনএস, ভাবো যে এইটুকু হচ্ছে সিএনএস, এইটুকু হচ্ছে সিএনএস। তাহলে এই সিএনএস এ দেখো একটা নিউরন নিয়ে আসছে, সিগন্যাল নিয়ে আসছে, দেখতে পাচ্ছ সবাই? তারা নিউরনটা দেখাচ্ছে তোমার, একটা নিউরন দেখো যে একটা সিগন্যালটা আমাদের সিএনএস এ নিয়ে আসবে, সিএনএস এর দিকে। সবাই নিউরনটা দেখতে পাচ্ছ তো সবাই? বলো 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 বলো, নিউরনটা দেখতে পেয়েছো সবাই? যে একটা নিউরন সিএনএস এর দিকে এইদিকে আসছে তো, অ্যারোটা কোন দিকে হবে? এদিকে হবে তো, তাই না? বলো সবাই। তাহলে এখানে হ্যাঁ ভাব স্যার। এখানে ভাব মশা কামড়িয়েছে, মশা কামড়িয়েছে, তো মশা কামড়িয়েছে যে, তাহলে সেটা সিগন্যালটা আমাদের নিয়ে আসবে কে বলো? সিগন্যালটা নিয়ে আসবে হচ্ছে আমাদের সেন্সরি নিউরন। তাহলে সেন্সরি নিউরন কি করবে? আমাদের মশা কামড়িয়েছে, ওই যে আমাদের মশা যে কামড়িয়েছে, সেটা নিয়ে আসবে হচ্ছে আমাদের, যে আমরা বুঝতে পারছি না যে আমাদের বডিতে মশা যে কামড়িয়েছে, তো এই যে বুঝার যে আমরা বুঝছি, সেটা আমাদের কি কোন জিনিসটা কার কোন নিউরনের মধ্যে মাধ্যমে আসবে বলো আমাদের? তাহলে সেঞ্চুরি নিউরন। সেন্সর নিউরন, মানে তাহলে বুঝতে সেঞ্চুরি পারছি নিউরন। সেন্সরি মানে কি, যেটা নিয়ে আসবে। তাহলে এখন তো বললাম সেন্সরি মানে যেটা নিয়ে আসবে। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে আমাদের আমাদের যে নার্ভ ইম্পালস বা আমাদের স্নায়ু সংবেগটা কে নিয়ে আসছে আমাদের বলো? সেন্সরি নিউরন নিয়ে আসছে। তাহলে দেখো এই যেখানে সেন্সরি নিউরন আঁকা আছে, বলো এইটুকু বুঝতে কারো অসুবিধা? বলো। তাহলে যে নিউরনটা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে স্নায়ু সংবেদটাকে নিয়ে এলো, কোথা থেকে নিয়ে এলো বলো? রিসেপ্টর থেকে। মনে আছে আমরা বলেছিলাম কালকে রিসেপ্টর আর ইফেক্টর নিউরনের ক্ষেত্রে বলেছিলাম, সেটা এখানেও সেম। যে জিনিসটা আমাদের যেখান থেকে আমাদের সিগন্যালটা আসছে, যে জায়গা থেকে, সেটাকে আমরা কি বলবো? রিসেপ্টর বলবো না ইফেক্টর বলবো? সেটাকে বলবো রিসেপ্টর। যেখান থেকে সিগন্যাল আসছে সেটাকে বলা হয়, মানে উৎস থেকে, উৎসটাকে আমরা বলবো হচ্ছে রিসেপ্টর। মনে থাকবে সবার? তাহলে রিসেপ্টর থেকে কোন নিউরন দ্বারা আসবে বলো সবাই? রিসেপ্টর থেকে সেঞ্চুরি সেন্সরি নিউরন। নিউরনের মাধ্যমে কোথায় আসবে? মস্তিষ্ক কেন্দ্রীয়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, মস্তিষ্ক সুষুম্নাকারকে, তাই না? তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এলো, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে আসার পরে পরে কি হচ্ছে আমাদের বলো? দেখো এখানে হচ্ছে, এখান থেকে এবার, এবার এখানে কি হবে বলো? এই জায়গাটাতে কি হবে আমাদের? আমাদের মাথা বা আমাদের যেটা জিনিসটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ডিসাইড করবে যে আমরা কি করবো মশার প্রসঙ্গে। তাহলে অবশ্যই আমাদের বডি ডিসাইড কি করবো, মশাটাকে আমরা মারতে হবে। তাহলে মারতে হবে, এটা কি করতে হবে? আমাদের হাতটাকে উঠিয়ে করতে হবে। তাহলে এটা নিয়ন্ত্রণ কে করবে বলো? আমাদের একটা নিউরন এখান থেকে বেরিয়ে যাবে তো, একটা নিউরন যখন এলো, তাহলে একটা নিউরন বেরিয়ে যাবে। তাহলে এই নিউরনের কাজ কি হবে বলো? তোমরা বলো এই নিউরনের কাজ কি হবে? এই নিউরনের কাজ হচ্ছে যে মশাটাকে যেখানে বসছিল সেখানে মশাটাকে হাতটা উঠিয়ে মারা, তাই না? তাহলে এইদিকে অ্যারোটা কোন দিকে হবে বলো? বাইরের দিকে হবে তো। তাহলে যে যে নিউরনটা বাইরের দিকে আসছে সেটা কি বলছে আমরা বলো? মোটর নিউরন বলতে পারি? মোটর নিউরন বা আজ্ঞাবহ নিউরন। কারণ আজ্ঞা পালন করছে। সহজ জিনিস, একবার আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে যদি বুঝে নাও, তাহলে কোনো কোনো কঠিন হবে না। তাহলে সেটা কোথায় নিয়ে যাবে বলো? সেটা মাসেলে নিয়ে যাবে। এটা কি আমাদের ইফেক্টর। তাহলে যেটা যেখানে আমাদের মোটর নিউরনটা যেখানে নিয়ে যায় সেটাকে কি বলা হয় বলো? সেটাকে বলা হয় ইফেক্টর। তাহলে যেখান থেকে আসছে সেটাকে বলছি আমরা রিসেপ্টর। তাহলে রিসেপ্টর থেকে আসছে বলো আমাদের সেন্সরি নিউরনের মাধ্যমে এলো, আর সেন্সরি নিউরনের মাধ্যমে থেকে সেখান থেকে আমরা মোটর নিউরনের মাধ্যমে ইফেক্টরে চলে গেল। এবার দেখো সেন্সরি নিউরন আর মোটর নিউরন এই দুটোর মাঝখানে দেখতে পাচ্ছ আরেকটা নিউরন আছে, যেটা কানেক্ট করছে আমাদের যে, আমাদের সিগন্যালটা যে এলো আর সিগন্যালটা গেল, এই দুটোর মাঝখানে একটা কানেকশন রাখতে হবে, তাই না? তাহলে সেই কানেকশনটা কে করবে বলো? অ্যাডজেস্টর নিউরন। অ্যাডজাস্টার নিউরন বা আমাদের অন্তর্বর্তী নিউরন। বুঝতে পারছো অন্তর্বর্তী, অন্তর্বর্তী কেন বলছে? কারণ
দুটো সেন্সারি নিউরন আর মানে দুটো নিউরন, মানে একটা সেন্সারি নিউরন একটা হচ্ছে মোটর নিউরন, এই দুটোর মাঝখানে কানেকশন যোগাযোগ করছে, তাহলে সেটাকে আমরা সেটা বলছি অন্তর্বর্তী নিউরন। বলো, নিউরন বুঝতে কারো কোনো অসুবিধা? না স্যার। সব থেকে সহজ ভাবে তোমাদের বুঝিয়ে দিলাম। তাহলে তোমাকে যদি কেউ কোশ্চেন করে কোন নিউরনটা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে স্নায়ু সংকেতকে নিয়ে আসে, কি বলবে? কোন নিউরনটা সেন্সরি নিউরন। সেন্সর নিউরন বা সংজ্ঞাবহ নিউরন, আর কোন নিউরনটা আমাদের স্নায়ুতন্ত্র থেকে সিগন্যাল তুলে নিয়ে যায়? মোটর নিউরন। মোটর। বা আজ্ঞাবহ নিউরন, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা লিখে একটু, এটা লিখলাম না, কেটে গেল করে যারা আছে লোড হচ্ছে মনে হয়। চল, ও আচ্ছা হ্যাং করে গেছে, দেখো। তাহলে আমরা টোটাল 3 ধরনের নিউরন পড়লাম, এবার লিখে নাও যে কোথায় কোথায় আসছে কোথায় কোথায় যাচ্ছে। তাহলে যেটা আমাদের রিসেপ্টর ছিল, রিসেপ্টরের ইংরেজি কি, বাংলা কি ছিল বলেছিলাম বলো, আমরা আগের দিন পড়েছিলাম, পড়িনি, বললি মনে হয়। রিসেপ্টরকে বাংলাতে কি বলা হয় বলো? যেটা জিনিস থেকে আমরা সংজ্ঞা আমাদের স্নায়ু সংবেদ গ্রহণ করি সেটা কি বলো, গ্রাহক বলতে পারি? বলো, যেখান হ্যাঁ থেকে স্যার। আসছে সিগন্যালটা, তাহলে ওটাকে আমরা গ্রাহক বলতে পারি, তাই না? তাহলে রিসেপ্টরকে বলা হয় গ্রাহক। আর আমাদের যে ইফেক্টর, যে ইফেক্টরকে কি বলবো আমরা বলো? ইফেক্টরকে বাংলাতে কি বলা হয়? কারক। কারক, ভেরি গুড। একটা যে গ্রাহক একটা কারক, ওই রিসেপ্টর আর ইফেক্টর বাংলা ওয়ার্ড দেখলো। তাহলে একটু লিখে নাও সবাই একটু, এটা হলো সংঘবহ আজ্ঞাবহ, সংঘবহ আজ্ঞাবহ ইয়ে লিখে নাও একটু, মানে এদের সংজ্ঞাটা অ্যাপ্লিকেশন ভাগ করে। তাহলে সংজ্ঞাবহের ক্ষেত্রে আমরা কি বলবো বলো সবাই? সংজ্ঞাবহের ক্ষেত্রে স্নায়ু স্পন্দনকে, ভুলে গেলি, স্নায়ু স্পন্দনকে গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে আসে, বলতে পারি বলো? গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে আসে, বলো, বলতে পারবো আমরা এটা? গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে আসে। দেখো ছবিতে তাই বললাম আমরা, তাই না? সেন্সরি, সংজ্ঞাবহ, যেটা আমাদের এই যে এটা রিসেপ্টর, রিসেপ্টর বাংলাতে কি বললাম বলো? গ্রাহক। গ্রাহক। আর রিসেপ্টর এটা বলছি কারক। তাহলে স্নায়ু স্পন্দনকে কি করছে আমাদের বলো, সেন্সরি নিউরনটা কোথা থেকে কোথায় নিয়ে আসছে? তোমরা ছবি থেকে বলো কোথা থেকে কোথায় নিয়ে আসছে? গ্রাহক থেকে কেন্দ্রীয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, স্নায়ুতন্ত্র। আবার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারক বা ইফেক্টর দিকে কে নিয়ে আসছে বলো, মোটর নিউরনটা। তাই তো আমরা স্নায়ু স্পন্দনকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারকের দিকে নিয়ে আসছে, বলো, বলতে পারি? স্নায়ু স্পন্দনকে, হ্যাঁ স্যার। সহজ জিনিস, জাস্ট ছবি দেখে দেখে বুঝো। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে ইফেক্টর বা কারকের দিকে নিয়ে যায়, ইফেক্টর বা কারকের নিয়ে আসে, কারকে নিয়ে আসে। এটা কার কাজ হলো দাদা বলো, মোটর নিউরনের কাজ। আর অ্যাডজাস্টার বা সহযোগী বা অন্তর্বর্তী নিউরনের কাজ কি বলবো আমরা বলো? সংজ্ঞাবহ এবং আজ্ঞাবহ নিউরনের মধ্যে সংযোগ স্থাপন, বলতে পারি? বলো ভাই। সংজ্ঞাবহ
বা এটাকে ইংরেজি কি বলছি বলো? সেন্সরি ও আজ্ঞাবহ, বা এটাকে ইংরেজি কি বলছি বলো? মোটর নিউরনের মধ্যে সংযোগ স্থাপন করা, বলতে পারি? ছবিতে তাই দেখলাম। বলো সবার লেখা, কার কার লেখা লেখা হয়েছে সবার? কেটে গেছে নাকি আমার লেখা? আমার মা পিস ছবিতে এখানে তাতে লেখা হলো, বলো আমাকে। তাহলে এবার তোমরা বলো, স্নায়ু, এই যে গ্রাহক আর কারক যে বললাম, তাহলে গ্রাহক আর কারক কারা হবে তোমরা বলো তো, দেখি বলতে পারো? আমরা কোন জিনিসটার সাহায্যে বুঝছি যে আমাদের মশা কামড়িয়েছে, বলো তোমরা? গ্রাহকটা কি ছিল যেখান থেকে আমাদের বুঝতে পারছিলাম যে আমাদের মশাটা কামড়িয়েছে, তাহলে কোন জিনিসটা থেকে আমরা বুঝবো যে আমরা মশা কামড়িয়েছি? বলো, আমাদের বডিতে কি জিনিস থেকে আমরা বুঝবো যে মশা কামড়িয়েছি? আমাদের ইন্দ্রিয় নেই বডিতে, বলো, পঞ্চ ইন্দ্রিয় আছে তো, বলো। সে ত্বক। হ্যাঁ, ত্বক, তো ত্বকটা হ্যাঁ। কার পার্ট? আমাদের পঞ্চ পঞ্চ ইন্দ্রিয়ের পার্ট তো। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, গলা। তাহলে এটা কার পার্ট বলো? আমাদের ত্বকের পার্ট। ত্বক আমাদের কিসের পার্ট? এটা ইন্দ্রিয়ের পার্ট তো। তাহলে গ্রাহক গুলোকে আমরা, ইন্দ্রিয় গুলোকে গ্রাহক বলতে পারি, বলো সবাই? ইন্দ্রিয় গুলোকে, কারণ ইন্দ্রিয়ের মাধ্যমে তো আমরা বুঝতে পারবো, আমরা ব্রেনে বুঝতে পারি কিভাবে যে আমার এখানে কামড়েছে, বা আমার এখানে চুলকাচ্ছে, বা আমার এখানে কিছু হয়েছে, বা এখানে কিছু কামড়েছে, সেটা কার মাধ্যমে বুঝতে পারি? আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে তো বুঝতে পারি, বলো। আমি যেটা মিষ্টি জিনিস খেলাম, হ্যাঁ। তাহলে তাহলে সেই গ্রাহকটার কাজ কি করছে এখানে বলো? ইন্দ্রিয় গুলো কাজ করছে তো। তাহলে গ্রাহকটার কাজ এখানে করতে হচ্ছে ইন্দ্রিয় গুলো। তাহলে এখানে লিখে নাও একটু। তাহলে তিনটে জিনিস সবাই লিখে নাও একটু। একটা হচ্ছে গ্রাহক, একটা হচ্ছে কারক, একটা হচ্ছে বাহক। তিনটে জিনিস কি কি বলো? একটা হচ্ছে, এটাকে এটা বন্ধ করে, এটা করে দাও। একটু নিচে নামান একটু। তাহলে তাহলে একটা হচ্ছে আমাদের গ্রাহক, একটা হচ্ছে আমাদের কারক, আর একটা হচ্ছে বাহক। তাহলে বলো, গ্রাহকটা কাকে বলবো বলো আমরা? যারা স্নায়ুতন্ত্রে কি করছে, উদ্দীপনা গ্রহণ করছে না উদ্দীপনার সাড়া দিচ্ছে, কোনটা? পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করছে যারা, বলতে পারি? গ্রহণ করছে। হ্যাঁ, তাহলে পরিবেশ থেকে লিখে নাও সবাই, পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করছে। তাহলে মশা কামড়ালাম, তাহলে বলো মশা কামড়ালাম এটা কার দ্বারা বুঝতে পারলাম বলো? আমরা ত্বকের দ্বারা বুঝতে পারলাম, তাই না? ত্বকের দ্বারা। তাহলে এর উদাহরণ যদি লিখতে যাও, গ্রাহকের উদাহরণ কি লিখবো বলো? ত্বক, সে ত্বক। মেনলি ইন্দ্রিয় গুলো লিখে নিতে পারো। চক্ষু, কর্ণ, নাসিকা, ঠিক আছে, এগুলো হলো গ্রাহকের পার্ট। তাহলে গ্রাহক মানে নাম থেকে বুঝতে পারছি যার দ্বারা, যেখান থেকে আমরা গ্রহণ করবো সিগন্যাল। তাহলে সিগন্যাল গ্রহণ কিভাবে করবো আমরা বলো? ইন্দ্রিয়ের মাধ্যমে গ্রহণ করবো। তাহলে ইন্দ্রিয় গুলো হচ্ছে আমাদের গ্রাহকের উদাহরণ। কারক মানে কি বলো? কারক মানে কি? আমরা এই যে সিগন্যাল গ্রহণ করলাম, ছবিটা দেখো, সিগন্যাল গ্রহণ করলাম গ্রাহক থেকে, প্রসেসিং করলাম, প্রসেসিং করে আমরা কি করবো বলো? আমরা মশাটাকে মারবো। তাহলে মশাটাকে মারবো কার দ্বারা বলো? আমাদের হাতটা দ্বারা মারবো তো, বলো। আমাদের বিভিন্ন রকমের, আমাদের হ্যাঁ। যে হাতটা দ্বারা মারবো, তার হাতে কি আছে বলো? পেশি আছে তো। হাতে আমাদের কি আছে? পেশি আছে। তাহলে এখানে পেশিগুলো কার কাজ করে বলো? আমাদের ইফেক্টের কাজ করবে। আমরা যে হাত দিয়ে মারছি, তাহলে হাতে পেশি দিয়ে তো মারছি। তাহলে পেশিটা যদি কাজ না করতো, তাহলে আমাদের মারতে পারতাম মশাটাকে? মশাকে মারতে পারতাম না। তাহলে না সেক্ষেত্রে স্যার। আমাদের, সেক্ষেত্রে আমাদের এখানে কারকটা বা আমাদের ইফেক্টরটা হয়ে যাচ্ছে পেশি। ঠিক আছে, তাহলে এখানে লিখে নাও,
গ্রাহক হচ্ছে পরিবেশ থেকে যারা উদ্দীপনা গ্রহণ করে তাদেরকে আমরা গ্রাহক বলছি। কারক কাদের বলবো তাহলে বলো? যারা উদ্দীপনায় সাড়া দিবে। তো যে সমস্ত অঙ্গ বা গ্রন্থি উদ্দীপনায় সাড়া দেয়, তাহলে তাদেরকে আমরা কারক বলছি। তো এই উদাহরণ কি লিখবো আমরা বলো? যত মাসেলস আছে আমাদের, স্কেলিটাল মাসেল যত আছে, স্কেলিটাল মাসেলস বাংলা কি জানো মনে পড়ছে না আমার। তাহলে কঙ্কাল পেশি, কঙ্কাল পেশি যত আছে সেগুলো সব কি কি হচ্ছে আমাদের বলো? আমাদের কারক হয়ে যাবে। তাহলে কেন বিভিন্ন পেশি, বিভিন্ন গ্রন্থি, এগুলো হচ্ছে আমাদের কারকের উদাহরণ। বলো বুঝতে পারলে গ্রাহক আর কারক? তাহলে গ্রাহক মানে যেটা দ্বারা আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সিগন্যালটা আসছিল যেখান থেকে, তাহলে কার দ্বারা বুঝতে পারছিলাম যে কোনো মশা কামড়েছে? বলো ত্বকের দ্বারা, তাহলে ত্বকটা হয়ে যাবে গ্রাহক। এবং ত্বকে মশা কামড়ানোর ফলে আমাদের বুঝতে পারলাম, আমার ব্রেনে গিয়ে প্রসেসিং হলো আমাদের সংঘবাহ নিউরনের দ্বারা, সেন্সরি নিউরন দ্বারা, যে মশা কামড়েছে। ব্রেন তারপর আমাদেরকে বললো যে মশা কামড়েছে, এবার তোমাকে করতে হবে হাতটা উঠিয়ে মারতে হবে মশাটাকে। তাহলে এই যে হাতটা উঠিয়ে মারতে হবে, এই সিগন্যালটা কার দ্বারা যাচ্ছে বলো? কোন নিউরনের দ্বারা যাচ্ছে? হাতটা উঠিয়ে মারতে হবে এটা বলো, ছবিতে কি পড়েছিলাম? যে নিউরনটা আমাদের সিএনএস থেকে, মোটর নিউরন হ্যাঁ মোটর দ্বারা। নিউরন, মোটর নিউরনের দ্বারা, তাই না? তাহলে মোটর নিউরনের দ্বারা আমাদের সেটা চলে যাবে বলো কোন কোথায় চলে যাবে? কারকে চলে যাবে। গ্রাহক থেকে আমাদের সংঘবাহু নিউরনের দ্বারা এলো, সেন্সরি নিউরন দ্বারা এলো সিএনএস এ, সিএনএস থেকে মোটর নিউরনের দ্বারা চলে যাবে হচ্ছে কারকে। তাহলে কারকের কি কি করে বলো? সেই পেশিটার দ্বারা আমরা মশাটাকে কি করবো? মেরে দেবো। তো এই গেল আমাদের স্নায়ুতন্ত্র। আর বাহক কি? বাহক মানে হচ্ছে আমাদের বডিতে যারা স্নায়ু স্পন্দন পরিবহন করে, স্নায়ু। ঠিক আছে, লিখে নাও, যারা স্নায়ু স্পন্দন পরিবহন করে। আসছে এটা তো পরে। উদাহরণ কি বলো? উদাহরণ হচ্ছে স্নায়ু বা নার্ভ। আর আমাদের বডিতে বিভিন্ন রকমের নার্ভ থাকে। যে নার্ভ গুলো কি করে বলো? আমাদের স্নায়ুতন্ত্রে যে স্নায়ু পরিবহন করার কাজ গোটা বডিতে পরিবহন করার কাজ, সেটা করে হচ্ছে আমাদের স্নায়ু। ওকে। তাহলে বলো নিউরন গুলো কোথায় থাকে বলো? গ্রাহক আর কারকের মাঝখানেই তো নিউরন গুলো থাকছে, বলতে পারি আমরা বলো? ছবিতে বলো। নিউরন গুলো কোথায় থাকে? তাহলে আমরা বলতে পারি গ্রাহক এবং কারকের মাঝে। বলো তো দেখে। এটা হচ্ছে গ্রাহক, এটা হচ্ছে গ্রাহক, এটা হচ্ছে কারক। নিউরন গুলো কোথায় আছে? তার মাঝখানে তো আছে। প্রথমে সেন্সরি নিউরন এলো, তারপরে অন্তর্বর্তী নিউরন এলো, তারপরে কি মোটর নিউরন এলো। তো গ্রাহক আর কারকের মাঝখানে তো আছে, তাই না? বলতে পারি? তাহলে হ্যাঁ। গ্রাহক এবং কারকের মাঝখানে নিউরন গুলো থাকে। তো লিখে নাও সবাই একটু। গ্রাহক ও কারকের মাঝে নিউরন গুলি থাকে, নিউরন থাকে। আর নিউরনকে কি বলা হয় বলো? স্নায়ুতন্ত্রের ক্ষুদ্রতম কার্যগত একক, গঠনগত একক, বলতে পারি? এটা লিখিনি তো, আমি লিখে নিই। সবাই ছোটবেলা থেকে পড়ে আসছি। আর এই নিউরনটা হচ্ছে কি বলো আমাদের? স্নায়ু গঠনগত ও কার্যগত একক। মনে আছে সবার? স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হচ্ছে কি বলো? নিউরন। এবার তোমাকে আরেকটা ছবি দেখায়, যেটা ছবি দেখিয়েছিলাম আগে, সেটাই ছবি, একই ছবি।
এটুকু বুঝতে পেরেছো সবাই? বলো কারো বুঝতে অসুবিধা? দেখো আগের মতো ছবিটা না, বলো যেটা আমরা করলাম আগে, এই যে ছবিটা বললাম এটা একই তো ছবি। এই ছবিটা, এই ছবিটা আর এই ছবিটার মধ্যে কোনো পার্থক্য আছে? একই তো ছবি, তাই না? এবার আমি আরেকবার বলে ভালো করে বলে দিচ্ছি, তোমাদের মনে থেকে যাবে। তো দেখো এইটা কি আমাদের বলো, এই যে এখানে, তাহলে এটা কি হবে বলো? গ্রাহক না কারক, যেটার মাধ্যমে আমরা পেলাম, ব্যথা পেলাম, ব্যথা যা হয়েছে ওটা গ্রাহক। গ্রাহক। তাহলে গ্রাহকের মাধ্যমে কি হচ্ছে বলো আমাদের? সংঘবহন নিউরনের মাধ্যমে যাচ্ছে, যাচ্ছে না? তাহলে সংঘবহন নিউরনের মাধ্যমে গেল সিগন্যালটা। কোথায় যাবে বলো সংঘবহন নিউরনের মাধ্যমে? আমরা কি বললাম এখনই? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। যাচ্ছে, এই যে চলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতে যাওয়ার পরে কি হলো বলো? সেখান থেকে আমাদের প্রসেসিং হলো, প্রসেসিং এর মাধ্যমে অন্তর্বর্তী নিউরনের মাধ্যমে কোথায় গেল? সেটা পরবর্তী নিউরনে চলে গেল। মানে পরবর্তী নিউরনটা কি এখানে? মোটর নিউরন। মোটর নিউরনের মাধ্যমে কি হচ্ছে বলো আমাদের? সেটা কোথায় আসছে? সেটা কারকে কারকে। আসছে। তাহলে এখানে কারকটা কি বলো? এখানে মাসেলটা, পেশিটা, হাতের পেশিটা কি এখানে বলো? বলো, বুঝতে পারো অসুবিধা? একই জিনিস যেটা আগে করলাম ওটাই করো। তাহলে এই যে টোটাল যে পথ, এটা কি বলা হয় বলো? এই যে গ্রাহক, গ্রাহক থেকে কারক, কারক থেকে অন্তর্বর্তী নিউরন, এগুলো যে এই পথটা, এটা কি বলছি আমরা বলো? এটাকে আমরা বলছি স্নায়বিক পথ। স্নায়বিক। স্নায়বিক পথ। স্নায়বিক পথটা তোমার যদি একটু ছক আকার লিখতে চাই, লিখে নাও সবাই। তাহলে লিখে নাও সবাই, ছক আকারে লিখে দিচ্ছি তোমাদেরকে। তাহলে একটা ছক, মানে ছক বলতে একটা রেখাচিত্রের মাধ্যমে লিখে নাও স্নায়বিক পথ। তাহলে বললো উদ্দীপনা, প্রথমে লিখতে পারি উদ্দীপনা। মশা কামড়িয়েছে, এটা কি একটা উদ্দীপনা তো, তাই না? হ্যাঁ। তাহলে এটা হলো উদ্দীপনা। তাহলে ফার্স্ট আসছে উদ্দীপনা থেকে। তাহলে বলো উদ্দীপনা কার থেকে গ্রহণ হলো? উদ্দীপনা কার দ্বারা গ্রহণ হলো বলো? গ্রাহক। গ্রাহক দ্বারা, ভেরি গুড। তাহলে গ্রাহক, বা যেটাকে ইংরেজিতে কি বলছি আমরা বলো? রিসেপ্টর। রিসেপ্টর। গ্রাহক থেকে সেটা কোথায় গেল বলো? গ্রাহক থেকে কার দ্বারা, কার মাধ্যমে গেল? কোন এর দ্বারা? সেন্সরি নিউরন। সেন্সারে নিউরন বা সংঘবহ নিউরন। তাহলে বুঝতে পারছি সংঘবহ নিউরন, যাহা কোন ক্ষেত্রে আমরা ছকের মাধ্যমে লিখছি সংঘবহ নিউরন। এটাকে আমরা কি বলছি ইংরেজিতে বলো? সেন্সারি। সংঘবহ নিউরন থেকে সেটা কোথায় গেল বলো? স্নায়ু কেন্দ্রে গেল তো, দেখতে পাচ্ছ? এই যে এটাকে আমরা কি বলতে পারি? স্নায়ু কেন্দ্র বলতে পারি তো এটা। এইটা যেটা আছে স্নায়ু কেন্দ্র তো। তো এটা হচ্ছে আমাদের স্নায়ু কেন্দ্র। তাহলে সংঘবহ নিউরন থেকে কোথায় গেল বলো? আমাদের স্নায়ু কেন্দ্রে গেল। স্নায়ু কেন্দ্র থেকে মোটর নিউরনে যাওয়ার আগে তার মাঝখানে কানেকশন কে কে করছে বলো? সংঘবহ আর অন্তর্বর্তী অন্তর্বর্তী। নিউরন। হ্যাঁ, তাহলে এখানে অন্তর্বর্তী নিউরন। স্নায়ু কেন্দ্র থেকে কোথায় চলে যাবে বলো আমাদের? হ্যাঁ, মানে স্নায়ু কেন্দ্র থেকে যাবে না, অন্তর্বর্তী নিউরনটা স্নায়ু কেন্দ্রেই আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ ছবিতে মনে আছে তো? অন্তর্বর্তী নিউরনটা কোথায় ছিল? স্নায়ু কেন্দ্রের ভিতরে ছিল, তাই না? হ্যাঁ। অন্তর্বর্তী নিউরন তাহলে কোথায় মানে কোন নিউরনের মাধ্যমে জানতো মোট। পরবর্তী আমাদের? আগ্রাবাদ নিউরন, তাই না? বলতে পারি আগ্রাবাদ নিউরন, এই যে অন্তর্বর্তী নিউরন গেল, তারপর অন্তর্বর্তী নিউরন পরে কি আসবে আমাদের? আগ্রাবাদ নিউরন, তাই না? তাহলে এটা চলে আসলো হচ্ছে আগ্রাবাদ নিউরন। এটাকে ইংরেজিতে কি বলে বললাম আমরা? মোটর নিউরন।
একটু মোটর নিচে নামো। নিউরনটা কোথায় নিয়ে যাবে বলো সিগন্যালটাকে? কারো ভেরি গুড, কারোটাকে ইংরেজি কি বলে? ইফেক্টর। ইফেক্টর। আর কারকের মাধ্যমে আমরা কি করি বলো? উদ্দীপনা গ্রহণের পরে আমরা কি করি? সাড়া প্রদান করি তো। কারণটা আমরা যে হাতে দিয়ে মশাটাকে মারলাম, তাহলে সেটা কি বলবো আমরা? সেটাকে সাড়া প্রদান বলতে পারি? বলো। কারণ স্নায়বিক পথ বুঝতে কারণ কোনো অসুবিধা? বলো সবাই, বলো 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 তাড়াতাড়ি। আর অসুবিধা কোনো, এটা এই পথটা বুঝতে, ছবির মাধ্যমে এটার মাধ্যমে কোনো বুঝতে কারো অসুবিধা? না স্যার। ওকে, চলো নেক্সট। তাহলে এটা গেল আমাদের স্নায়বিক পথ হয়ে গেল। স্নায়বিক পথ হয়ে গেল, নিউরন হয়ে গেল, নিউরোগ্লিয়া হয়ে গেল। তাহলে বলো, আমরা যে স্নায়ু বলছি, স্নায়ুতন্তু যেটা বলছি, স্নায়ুতন্তু কি বলো? স্নায়ুতন্তু হচ্ছে কি লম্বা লম্বা, স্নায়ুতন্তু মানে কি লম্বা লম্বা জিনিস। তাহলে আমাদের নিউরনটাতে লম্বা জিনিস কি ছিল মনে আছে? নিউরনে মনে করো, দেখো লম্বা জিনিসটা কি ছিল নিউরনে? কোন অংশটা লম্বা ছিল? স্যার অ্যাক্সন। অ্যাকশনের ভাগটা। হ্যাঁ, স্যার অ্যাকশন। অ্যাক্সনটা। অ্যাক্সনটা লম্বা ছিল তাই না? একজনটা কি লম্বা হচ্ছে, একজন যদি আমাদের আবরণী দ্বারা ঘেরা হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলি স্নায়ুতন্তু। কি বলা হয়? স্নায়ুতন্তু। তা হেডিং দাও সবাই, স্নায়ুতন্তু। তাহলে নিউরোগ্লিয়া হয়ে গেছে, আমাদের নিউরন হয়ে গেছে, রিসেপ্টর হয়ে গেছে, ইফেক্টর হয়ে গেছে, আর হয়ে গেছে আমাদের স্নায়ুতন্ত্রে সব হয়ে গেল। তাহলে কমপ্লিট স্নায়ু সম্মিলিত পড়া পড়াবো। নেক্সট হচ্ছে নিউরন হয়ে গেছে স্নায়ুতন্ত্র, এটা স্নায়ুতন্ত্র। হেডিং দাও স্নায়ুতন্ত্র। এটা ইংরেজি কি বলা হয় বলো? নার্ভ। স্নায়ুতন্তু, স্নায়ুতন্ত্র না, স্নায়ুতন্তু। তাহলে কাদেরকে স্নায়ুতন্ত্র বলা হয় বলো, লিখে নাও সবাই। আবরণী সহ একজনকে স্নায়ুতন্ত্র বলে। বা এটাকে আর একটা কথা বলতে পারো তুমি। স্নায়ুতন্ত্রকে আমরা বলতে পারি নিউরনের চেষ্টীয় প্রবর্ধক। চেষ্টীয় প্রবর্ধক মানে কি? যেখান থেকে নিউরন, নিউরন থেকে যেটা বেরিয়েছে লম্বা অংশটা, সেটাকে চেষ্টীয় প্রবর্ধক বলতে পারি তো? বলো, বলো সবাই। নিউরন থেকে লম্বা অংশটা কোনটা ছিল আমাদের? এখন যেটা প্রথমে যেটা আমাদের কোশ্চেন করেছিলাম, নিউরনের থেকে লম্বা অংশটা, তাহলে সেটা কোনটা? অ্যাক্সন পার্টটাই তো। তাহলে নিউরনের চেষ্টীয় প্রবর্ধকটাকে বলা হয় আমাদের এটা। তাহলে দেখে নাও, এটা হচ্ছে নিউরনের চেষ্টীয় প্রবর্ধক।
বলো, কারো বুঝতে কোনো অসুবিধা? ছবির মাধ্যমে সব বোঝাবো তোমাদেরকে, চাপ নিও না। জাস্ট সংজ্ঞাটা লিখো। তাহলে এবার তোমাদের কোশ্চেন হতে পারে, স্যার স্নায়ু কোষ পড়লাম, নিউরন পড়লাম, নিউরনের সঙ্গে নিউরনের যে আমাদের যেটা লম্বা অংশ একজন, সেটা যদি ঢেকে দেয় আবরণী দ্বারা, সেটাকে আমরা বলছি স্নায়ুতন্তু। মানে স্নায়ু জিনিসটা কি বলো? তোমাদের কোশ্চেন হতে পারে যে স্নায়ুতন্তু তো বললাম, তাহলে স্নায়ু জিনিসটা কি? তাহলে স্নায়ুতন্তুর যে গুচ্ছ, মানে অনেকগুলো স্নায়ুতন্তুকে একসঙ্গে যোগ করে, সেটাকে বলা হয় স্নায়ু। লিখে নাও। স্নায়ু কি? যোগ কলার আবরণী বেষ্টিত রক্তবাহ ও ফ্যাট কোষযুক্ত স্নায়ুতন্তুর গুচ্ছকে বলতে পারি, বলো সবাই। এখনই কি বলবো আমি? স্নায়ুতন্তু, অনেকগুলো স্নায়ুতন্তু একসঙ্গে যখন গুচ্ছ হয়, তখন সেটাকে কি বলবো? সেটাকে স্নায়ু স্নায়ু। বলবো। তাহলে স্নায়ুতন্তুর গুচ্ছকে স্নায়ু বলে। বলো, কারো বুঝতে কোনো অসুবিধা? তাহলে তোমরা যদি সম্পর্ক নির্ণয় করতে পারো নিউরনের সঙ্গে, তাহলে বলতে পারি এরকম করে যে প্রথমে আসবে কি বলো, সরি ফার্স্টে ছোট কি সব থেকে? সব স্নায়ু থেকে ছোট কোষ। স্নায়ু কোষ বা নিউরন, তাই না? তাহলে স্নায়ু কোষ বা নিউরন, এটা হচ্ছে সব থেকে ছোট। তাহলে অনেকগুলো স্নায়ু কোষ থেকে, স্নায়ু কোষের যে চেষ্টীয় প্রবর্ধক বা স্নায়ু কোষের যে আমাদের লম্বা অংশ, সেটাকে কি বলছি আমরা বলো? সেটাকে বলছি স্নায়ুতন্তু। স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্তু, স্নায়ুতন্ত্র না, স্নায়ুতন্তু। স্নায়ুতন্তু অনেকগুলো স্নায়ুতন্তু যুক্ত হয়ে কি হচ্ছে, তৈরি করছে বলো? স্নায়ু। স্নায়ুতন্তুর যে গুচ্ছ, সেটাকে স্নায়ু বলছি। আর সব স্নায়ু একসঙ্গে যেটা তৈরি করে, সেটাকে আমরা কি বলবো বলো? স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র। আমাদের বডির যে নার্ভাস সিস্টেম। তাহলে বলো, বুঝতে পারলো ছোট থেকে বড় কিভাবে হচ্ছে? বলো, কারো বুঝতে কোনো অসুবিধা? তাহলে নিউরন বা স্নায়ুকোষ ছিল, স্নায়ুকোষের যে লম্বা চেষ্টীয় প্রবর্ধক একজন, আবরণী সহ একজনকে আমরা কি বলছি বলো? স্নায়ুতন্তু বলছি। অনেকগুলো স্নায়ুতন্তু একসঙ্গে যখন থাকছে গুচ্ছটাকে, সেটাকে আমরা বলছি স্নায়ু। আর স্নায়ু আমাদের বডিতে যত স্নায়ু আছে সবগুলো মিলে যেটা তৈরি করে, সেটাকে আমরা বলছি স্নায়ুতন্ত্র। ওকে, কারো বুঝতে কোনো অসুবিধা? না স্যার। না, বেশ। তোমাদের আর কি বোঝাবো এখানে? ছবি দেখিনি তোমাদের স্নায়ুর, একটা স্নায়ুর ছবি দেখিনি। সুন্দর একটা স্নায়ুর ছবি দেবো। স্নায়ুতে কি বললাম বলো? আবরণী থাকবে তো। স্নায়ু সম্পর্কে দেখো তো, আবরণী লেখা আছে, যোগ কলার আবরণী। দেখো তো সবাই, স্নায়ুর যে সংজ্ঞা আছে সেটাতে লেখা আছে না, যোগ কলার আবরণী থাকে ওটাতে। সেই যোগ হ্যাঁ কলার স্যার। আবরণীটা, সেই যোগ কলার আবরণীটা কম থাকে, তিন রকমের থাকে, তিনটা আবরণী থাকে ওখানে। তাহলে একটাকে যেটা সব থেকে বাইরে থাকে, সেটা কি বলা হয় বলো? সেটাকে বলা হয় এপিনিউরিয়াম। যেটা মাঝখানে থাকে সেটাকে এপিনিউরিয়াম। হ্যাঁ, যেটা মাঝখানে থাকে সেটাকে বলা হয় পেরিনিউরিয়াম। আর যেটা যেটা ভিতরে থাকে সেটাকে বলা হয় এন্ডোনিউরিয়াম। নাম থেকে বুঝতে পারছো? হ্যাঁ তাহলে স্যার। তোমাদের ছবি দেখে দিই একটা সুন্দর।
ছবি দেখে দেখে পড়ো, তাহলে বুঝতে পারবে ভালো, ঠিক আছে? দেখো, বুঝতে পারছো ছবিটা? তাহলে এখানে একটা স্নায়ুর প্রস্থচ্ছেদ দেখায়। প্রস্থচ্ছেদ মানে একটা স্নায়ুকে যদি মাঝ বরাবর কেটে দেওয়া হয়, তাহলে সেটাকে উপর থেকে দেখতে কিরকম লাগে। তাহলে দেখো স্নায়ুটা টোটালটা কিরকম বলো? টোটালটা হচ্ছে এরকম। তো এটা হচ্ছে স্নায়ু। তো স্নায়ু মানে সব থেকে বড়। স্নায়ু তাহলে কি দিয়ে গঠিত তাহলে বলো? আমরা কি বললাম? স্নায়ুতন্তু। স্নায়ুতন্তু দ্বারা, এই যে বললাম না? তাহলে দেখো এখানে স্নায়ুতন্তু আছে। এই তো হচ্ছে সবাই। ঠিক আছে সবাই? স্নায়ুতন্তু গোল গোল, বলো সবাই। এই যে স্নায়ুতন্তু, এই যে স্নায়ুতন্তু, এই যে স্নায়ুতন্তু। তাহলে এই যে চারিদিকে দেখো এখানে লেয়ার আছে। এবার ভালো করে সবাই লক্ষ্য করো। মিটিয়ে দিই। স্নায়ুতন্ত্রের যে সব থেকে বাইরের লেয়ার, সেটা কি বলা হয় বলো? সেটাকে বলা হয় এপিনিউরিয়াম। এপিনিউরিয়াম। স্নায়ুতন্ত্রের যে মাঝের লেয়ার, সেটাকে বলা হয় পেরিনিউরিয়াম। পেরিনিউরিয়াম। আর স্নায়ুতন্ত্রের একদম মিডিলের যেটা লেয়ার, এন্ডোনিউরিয়াম। সেটাকে বলা হয়। তাহলে প্রথমে আসবে হচ্ছে পেরিনিউরিয়াম, দেন আসবে কি বলো আমাদের, সরি, প্রথমে আসবে হচ্ছে এপিনিউরিয়াম, দেন আসবে হচ্ছে আমাদের পেরিনিউরিয়াম, দেন একদম ভিতরে কোনটা আসবে? এন্ডোনিউরিয়াম। তাহলে এবার ছবিতে লিখে এন্ডোনিউরিয়াম। নাও সবাই। এটা হচ্ছে আমাদের এপিনিউরিয়াম। স্যার এটা কিভাবে লিখবো? যোগ কলার আবরণ 3 প্রকার এইভাবে? লিখে দিচ্ছি তোমাদের সামনে। তুমি এটা ছবিটা আঁকো আগে, সব লিখে দিচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে আমাদের কি, মধ্যেটা কি বললাম বলো? পেরিনিউরিয়াম। 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 আর মিডিলেরটা একদম সবচেয়ে ভিতরেরটা কি? এন্ডো। এন্ডোনিউরিয়াম। যেটা ভিতরে থাকে সেটাকে আমরা বলি এন্ডো। এন্ডো। এই ছবিটা কেন, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওই বাস্তব ছবিটাতে বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। হয়েছে লিখা? এবার এটা কি জিনিস লিখে নাও সবাই এখানে। স্নায়ুতন্ত্রের যোগ কলা। লিখো, স্নায়ুর যোগ কলার আবরণ 3 প্রকার। এখানে লিখে নাও সবাই। স্নায়ুতে যোগ কলার 3টি আবরণী থাকে। তাহলে কি কি বলো যদি লিখি আবার একবার? এটা হচ্ছে এপিনিউরিয়াম, মিডলেটা হচ্ছে আমাদের পেরিনিউরিয়াম, আর একদম ভিতরেরটা হচ্ছে আমাদের এন্ডোনিউরিয়াম।
এটা হবে সবচেয়ে বাইরের। এটা হচ্ছে কি বলো? মাঝি। বলো, কারো কোনো বুঝতে অসুবিধা? বলো 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 বলো। না স্যার, বুঝেছি। ওকে, নেক্সট। তাহলে আমাদের স্নায়ু এটা হয়ে গেল, এটা হয়ে গেল। আর বাকি হচ্ছে আমাদের উম স্নায়ু ক প্রকারের লিখো। স্নায়ুর প্রকারভেদ, হেডিং দাও স্নায়ুর প্রকারভেদ। তাহলে দুটা অনুসারে প্রকার করা হয় প্রকারভেদ, একটা হচ্ছে তোমাদের গঠন অনুসারে, একটা কাজ অনুসারে। তাহলে তুমি গঠন অনুসারে দেখে নাও, তারপর দেখো কাজ অনুসারে। তাহলে গঠন অনুসারে আমাদের স্নায়ুকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মেডুলেটেড স্নায়ু, একটা হচ্ছে নন মেডুলেটেড স্নায়ু। মেডুলেটেড স্নায়ু স্নায়ু মানে কি বলো? মেডুলারি আবরণ যেটাতে থাকবে, ঠিক আছে? আর একটা হচ্ছে আমাদের নন মেডুলেটেড স্নায়ু, মানে যেটাতে মেডুলারি আবরণ থাকবে না। মেডুলারি আবরণ মনে আছে? মেডুলারি আবরণ কি ছিল বলো? কোথায় পড়েছিলাম মেডুলারি আবরণ? ভালো করে মনে করে দেখো, কালকে পড়েছিলাম, মানে এর আগের দিন একশনে পড়েছিলাম না আমরা? দেখো তোমাদের মনে করে দিচ্ছি। হ্যাঁ স্যার, মেডুলারি এবং মায়োলিন সিদ। দেখো তোমাদের মনে করে দিচ্ছি, যারা ভুলে গেছো। একজন 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 করে এই তো। ওখানে থাকবে কিছু তোমাদের মনে আছে কালকে? একজনের আবরণী, তাহলে একজনের যে মাঝের আবরণীটা সোজা কি ছিল দেখো তো, যেটা নীল দিয়ে আঁকা আছে, বলো। একজনের যে মাঝের যে আবরণী যেটা নীল দিয়ে আঁকা আছে, সেটা কি কি নাম, কি নাম লিখেছে? কি নাম লিখেছে? মায়োলিন সিদ। মায়োলিন সিট। মেডুলারি আবরণ। হ্যাঁ, মেডুলারি আবরণ বা মায়োলিন সিট। তাহলে এই যে মায়োলিন সিটটা যদি উপস্থিত থাকে আর যদি উপস্থিত না থাকে, এর উপর নির্ভর করে আমাদের একজন তথা নিউরনকে দুই ভাগে ভাগ করা হয়, স্নায়ুকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মেডুলেটেড, মানে যাতে কি থাকে বলো? আমাদের মেডুলেট থাকবে কি থাকবে না? মেডুলেটেডে থাকবে। তাহলে যার মধ্যে মেডুলারি আবরণ থাকবে সেটাকে আমরা বলছি মেডুলেটেড স্নায়ু, আর যেটাতে মেডুলারি আবরণ থাকে না সেটাকে বলছি আমরা কি বলো? নন মেডুলেটেড স্নায়ু। তাহলে লিখে নাও সবাই। বুঝতে পারলে সবাই কিসের কোন দিয়ে লিখে ভাগ করা হলো? হ্যাঁ স্যার। তাহলে লিখে নাও স্নায়ুর প্রকারভেদ, হেডিং দাও স্নায়ুর প্রকার। তাহলে লিখো গঠন অনুসারে। এরকম লিখে নাও, উপরে লিখো স্নায়ু, এর দুটো ভাগ করো। এখানে লিখে নাও গঠন অনুসারে। তাহলে কি কি ভাগ করা হয় বলো, কি লিখবো? একটা হচ্ছে মেডুলেটেড, একটা হচ্ছে নন মেডুলেটেড। তাহলে বলো মেডুলেটেড কি লিখবো আমরা? মেডুলারি আবরণ থাকে। এই ধরনের স্নায়ুর
শুনতে পাচ্ছি না, আরেকবার বলো। কি বললে বলো, কেটে গেল তোমার কথা। তাহলে এই ধরনের স্নায়ুতে মেডুলারি আবরণ থাকে। আর নন মেডুলারিতে কি লিখবো? বলো, শুনতে পাচ্ছি, তোমার আওয়াজ কেটে কেটে আসছে। এই ধরনের স্নায়ুতন্ত্রতে মেডুলারি আবরণী থাকে না। ঠিক আছে, মনে থাকবে। মেডুলারি আবরণী, ওই যদি কোশ্চেন মাইনর সিট দিয়ে আছে তাহলে অ্যান্সার কি হবে বলো, এটাই তো হবে। মেডুলারি আবরণীকে আর কি বলা হয়? মায়োলিন সিট বলা হয়। যে স্নায়ুতে মাইনর সিট থাকে না তাহলে সেটা কি বলবো, সেটার অ্যান্সার কি হবে বলো? মেডুলেটেড। আর যেটাতে থাকে, থাকে মানে থাকে সেটা মেডুলেটেড, যেটা থাকে না সেটা আমাদের নন মেডুলেটেড। তাহলে এটা কার কোন অনুসারে আমাদের ভাগ হলো বলো? গঠন অনুসারে। আর একটা হচ্ছে আমাদের কাজ অনুসারে। কাজ অনুসারে স্নায়ুর প্রকারভেদ। তাহলে নিউরন কি কি মনে আছে তোমার? নিউরন গুলো, নিউরন গুলো, একটা নিউরন আমাদের স্নায়ুতন্ত্রতে নিয়ে আসছিল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, একটাতে স্নায়ুতন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে নিয়ে যাচ্ছিল, তাহলে সেটাকে বলছি আমরা, একটা হচ্ছে আমাদের সেন্সরি নিউরন, একটা হচ্ছে মোটর নিউরন। তাহলে বলো, নিউরন যদি নিয়ে আসে তাহলে স্নায়ুটা কি নিউরনের যদি একটা পার্ট বলতে পারি বলো? মনে আছে স্নায়ু কি ছিল? স্নায়ু কোথা থেকে ছিল? ভালো করে দেখো তো, স্নায়ু জিনিসটা কোথা থেকে আসছে? স্নায়ুতন্ত্র। স্নায়ু নিউরন থেকে। নিউরন থেকে আসছে, বললাম না না, নিউরনের। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, শুনতে পাচ্ছি। কিছু জিজ্ঞেস করছো বলো। তো স্নায়ু যে স্নায়ু কোষ বা নিউরন যেটা, সেই নিউরনেরই তো কি বলেছিলাম বলো আমাদের, একজন আবরণী সহ একজনকে স্নায়ুতন্ত্রী বলছি। তাহলে একজনটা কার মধ্যে ছিল? একজনটা কার মধ্যে ছিল? নিউরনের মধ্যে ছিল তো। হ্যাঁ, তাহলে হ্যাঁ, নিউরনকে যদি এরকম হয় যে একটা নিউরন আমাদের এরকম যদি হয়, একটা নিউরন যদি আমাদের কোথায় গেল ছবিটা, যে একটা নিউরন যদি আমাদের সিএনএস এ আসে আর একটা নিউরন সিএনএস থেকে যায়, তো এরকম বলতে পারি আমরা স্নায়ু, তো এটা বলতে পারি যে যে একটা স্নায়ু সিএনএস এ আসছে, একটা স্নায়ু সিএনএস থেকে যাচ্ছে, বলতে পারি আমরা বলো সবাই। কারণ নিউরনের একজন অংশটাকে তো আমরা স্নায়ু বলছি। তাহলে এটাকে যদি আমরা আবরণী দিয়ে ঢেকে দিই তাহলে এটাকে কিন্তু আমরা বলতে পারি যে একটা স্নায়ু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে আসছে, একটা স্নায়ু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে যাচ্ছে। বলো, বলতে পারি কি বলতে পারি না? আমার কথার মানে বুঝতে পারলে? যে আমরা প্রথমে পড়েছিলাম যে একটা নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে আসছে, তো যে নিউরনটা আসছে সেটাকে আমরা বলছি সেন্সরি নিউরন। আবার আমরা বললাম যে নিউরনের যে আমাদের একজন পার্টটা হচ্ছে, সেই একজন পার্টটাই আবরণী দিয়ে ঘেরা হলো, সেটাকে স্নায়ুতন্তু বলছি। আবার অনেকগুলো স্নায়ুতন্তু একসঙ্গে হলো সেটাকে স্নায়ু বলছি। তাহলে সেন্সরি নিউরনটা যদি এই নিউরনটা যদি আমাদের সিএনএস এ আসে তাহলে আমরা বলতে পারি, যেহেতু নিউরন অনেকগুলো স্নায়ুতন্তু মিলে তো স্নায়ু হচ্ছে, তাহলে একটা একটা নিশ্চয়ই স্নায়ু সিএনএস এ আসবে। বলো, বলতে পারি হ্যাঁ। তো? তাহলে সেম টু সেম একই জিনিস পড়বো, শুধুমাত্র নামটা একটু আলাদা হয়ে যাবে, একই জিনিস, ঠিক আছে? তাহলে লিখো স্নায়ুর প্রকারভেদ, লিখো উপরে হেডিং দাও স্নায়ু, ভাগ করো 3 ভাগে। স্যার একটু নিচে নামাও। দেখো, তাহলে এটা কোন কি অনুসারে ভাগ বলো? কার্য অনুযায়ী। কাজ অনুযায়ী। তাহলে একটা স্নায়ু হচ্ছে যেটা স্নায়ুতন্ত্রে বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে আসবে। তাহলে যেটা নিয়ে আসবে সেটাকে আমরা কি বলবো বলো? ভিতরে যেটা আসবে সেটা কি বলবো? অ্যাফারেন্ট না বলতে পারি? অ্যাফারেন্ট বা অন্তর্বর্তী স্নায়ু, যেটা নিয়ে আসবে, বলো।
তাহলে এটাকে বলা হয় বা এটাকে ইংরেজিতে কি বলা হয় বলো? অ্যাফারেন্ট নার্ভ। আর একটা কি বলো, আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কি করবে? একই রকম মোটর নিউরন সেন্সর নিউরন যেরকম ছিল সেরকমই ব্যাপার। তাহলে সেন্সরি নিউরনটা আমাদের কি ছিল, আমাদের সিগন্যালটাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে আসলো, সেরকমই অন্তর্বর্তী স্নায়ুটা এখানে কি নিয়ে আসবে বলো? সিগন্যালটাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে আসবে। এবার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কাজ হলো, কাজ করার পরে সেটা কার মাধ্যমে যাবে বলো সবাই? অন্তর্বর্তী দিয়ে আসলো, তাহলে কার দ্বারা যাবে? বহির্বর্তী দিয়ে, বহির্বাহী দিয়ে, তাই না? তাহলে বহির্বাহী, এটাকে ইংরেজিতে কি বলা হয় বলো? ইফারেন্ট। মানে অ্যাপারেন্ট কথাটা মানে হচ্ছে যেটা আসবে, ইফারেন্ট মানে যেটা বেরিয়ে যাবে। আর এক ধরনের নার্ভ হয় যাদের মধ্যে অ্যাফারেন্ট জিনিসও আছে আমাদের, আর ইফারেন্ট জিনিসও, মানে অন্তর্বর্তী কাজও করবে, বহির্বর্তীরও কাজ করবে, মানে উভয় দিকে কাজ করতে পারে। তাদের সাথে তাদেরকে আমরা কি বলতে পারি বলো? মিশ্র নার্ভ বলতে পারি, মিশ্র স্নায়ু। বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ এটাকে স্যার। বলা হয়, কি বলছো বলো? মিশ্র স্নায়ু। তাহলে তোমাকে যদি কেউ কোশ্চেন করে সংজ্ঞাবাহ নিউরন দ্বারা কোনটা স্নায়ু গঠিত, দেখি কি বলতে পারো। সংজ্ঞাবাহ নিউরন দ্বারা কোনটা স্নায়ু গঠিত? অন্তর্মুখী স্নায়ু মানে অন্তর্বর্তী অন্তর্বর্তী। বাস। অবভিয়াসলি। কারণ কারণ আমরা দেখেছিলাম তো অন্তর্মুখী সংজ্ঞাবাহ নিউরন গুলো কি হচ্ছিল আমাদের ইসের দিকে আসছিল, আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিকে আসছিল। তো স্পাইক সেরকম এখানে অ্যান্টেনা। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কোনটা নার্ভ আসছে আমাদের? অন্তর্মুখী নার্ভ বা আমাদের অ্যাফারেন্ট নার্ভটা। তো অবভিয়াসলি অন্তর্বর্তী নার্ভটা কার দ্বারা গঠিত হবে? আমাদের সেন্সরি নিউরন দ্বারা গঠিত হবে, আমাদের সংজ্ঞাবাহ নিউরন দ্বারা গঠিত হবে। বুঝতে পারছো? তাহলে কোশ্চেন গুলোর অ্যান্সার কত সহজে বেরিয়ে যাচ্ছে। তাহলে টপিক গুলো ভালো করে বুঝে বুঝে পড়লে এরকম সহজে অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে লিখে নাও সবাই, যে জিনিসটা একই জিনিস যেটা আমরা ওখানে লিখেছিলাম সংজ্ঞা ও আজ্ঞাবহের ক্ষেত্রে, একই জিনিস এখানে লিখে নাও। তাহলে কি লিখবো বলো? বলতে পারি বলো সবাই? অন্তর্বর্তী স্নায়ুটা সংজ্ঞা ও নিবন্ধ দ্বারা গঠিত। সেম টু সেম বহির্বাহিতা কি লিখবো বলো? আজ্ঞাবহ। আজ্ঞাবহ। এটা সংজ্ঞা বহির জায়গায় লিখে নাও সেন্সারি। সংজ্ঞা আর সেন্সারিটা একসঙ্গে করো, কারণ সেন্সারি কথাটা খুব পরীক্ষাতে দেয়। আর এটা এটা কি বলবো বলো সবাই? কি বলবো বলো বিষয়টাতে? সংজ্ঞাবহ উভয় আজ্ঞাবহ দুটোই। উভয় দ্বারা গঠিত, তাই না? আর এরপরে যখন আমরা স্নায়ু পড়বো বিভিন্ন রকমের, তো দেখবো যে কিছু কিছু স্নায়ু হচ্ছে আমাদের অন্তর্বর্তী স্নায়ু থাকবে, বা আমাদের সেন্সরি নার্ভ থাকবে, কিছু কিছু থাকবে আমাদের মোটর নার্ভ থাকবে, আর কিছু কিছু থাকবে আমাদের মিক্সড নার্ভ থাকবে। মিশ্রটাকে আমরা কি বলবো বলো? মিক্সড নার্ভ বলতে পারছো? তাহলে অনেক জায়গায় দেখবে অ্যাফারেন্ট নার্ভ না লিখে সেন্সরি নার্ভ লেখা থাকবে। তাহলে 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 ওটাতে কি গোলমাল হয়ে যাবে তোমরা বলো? অ্যাফারেন্ট নার্ভের জায়গাতে যদি সেন্সরি নার্ভ লেখা থাকে, একই তো ব্যাপার, তাই না? কারণ সেন্সরি নিউরন দ্বারা গঠিত গঠিত হচ্ছে। তাহলে আমরা ওটাকে সেন্সরি নার্ভও বলতে পারি, তো বলতে পারি বলো সবাই? হ্যাঁ হ্যাঁ বলতে স্যার। পারি। তাহলে হ্যাঁ স্যার। অ্যাফারেন্ট নার্ভ, অন্তর্মুখী নার্ভ, সেন্সরি নার্ভ সবকিছু একই কথা, ঠিক আছে? তো এটাকে সেন্সরি নার্ভ বলা যেতে পারে, এটাকে সেরকম মোটর নার্ভ বলা যেতে পারে। তাহলে অন্তর্বর্তী স্নায়ু অ্যাফারেন্ট নার্ভ, এটাকে আমরা সেন্সরি নার্ভ বলতে পারি। লিখে নাও কোথাও কোথাও, সেন্সরি নার্ভ বলতে পারি। তো সেম টু সেম এখানে এটাকেও মোটর নার্ভ বলা যেতে পারে, ঠিক আছে?
কারণ মোটর নিউরন দ্বারা গঠিত হচ্ছে, সেটাকে মোটর নার্ভ বলতে পারি। আর এটাকে আমরা বলছি মিক্সড নার্ভ। ক্লিয়ার সবাই? টাকা 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 টাকা। এবার আমরা পুরো বিভিন্ন রকমের স্নায়ু এবং তারা কোনটা কি ধরনের স্নায়ু সেটা পড়বো। জানো কেউ আমাদের বডিতে কি কি স্নায়ু থাকে, সবকিছু থাকে ভাগ করে? তো তোমাদের একটা সহজ ছক লিখে বলো ভাই, লিখো। হেডিং দাও সবাই। স্নায়ুতন্ত্রের শ্রেণীবিভাগ। আচ্ছা, আমাদের একটা জিনিস ছুটে গেছে আগের দিন, আমি বলতে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে, সেটা পরে করে দিচ্ছি। আচ্ছা, স্নায়ুতন্ত্র আগে লিখে নাও, তারপর লিখেছি ওটা। হেডিং দাও স্নায়ুতন্ত্র, এটা খুব সুন্দর মজার জিনিস, ভালো করে বুঝো এটা। সারা জীবন কাজে লাগবে এটা, যখন যেখানে পড়ো সেখানে সব জায়গাতে কাজে লাগবে। আর এটা যদি ভুলে যাও তাহলে বেসিক কনসেপ্ট সব থেকে, যেরকম একটা সেন্টেন্স লেখার জন্য ওয়ার্ড লেটার জানা জরুরি, সেরকম সবকিছু পড়ার জন্য এটা জানা জরুরি। ঠিক আছে? উপরে লিখে দাও স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র কত রকম হয় জানো? স্নায়ুতন্ত্র একটা তো অলরেডি আমরা করে নিয়েছি, মানে করে নিয়েছি বলতে নামটা শুনেছি, শুনিনি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, যেখানে আমাদের কি ছিল, নার্ভ দ্বারা আসছিল, তাই না? এটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এটাকে ইংরেজি কি বলা হয় কেউ জানো? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সিএনএস। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, বা এটাকে শর্টে কি বলা হয়, বা সিএন। নেক্সট, আরেকটা হচ্ছে আমাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্র, কি বলা হয়? সরি, তাহলে প্রান্তীয় স্নায়ুতন্ত্র ইংরেজি কি বলা হয় বলো? পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এটা না বলো। ফিনাল নার্ভাস সিস্টেম। এটাকে পিএনএস। বলা হয় ইংরেজিতে পিএন। তাহলে বুঝতে পারছো সবাই, দুটো ভাগ, একটা হচ্ছে সিএনএস, একটা হচ্ছে পিএনএস। তাহলে আমি যখন পড়ানো শুরুতে বলেছিলাম সিএনএস এর কটা পার্ট, অলরেডি বলেছি আমি, দুটো। দুটো পার্ট। দুটো। একটা হচ্ছে মস্তিষ্ক, একটা হচ্ছে সুষুম্না সুষুম্না কাণ্ড। কাণ্ড। মস্তিষ্ককে ইংরেজি কি বলে বলো বলো? ব্রেন। ব্রেন। আর সুষুম্না হচ্ছে স্পাইনাল কর্ড। স্যার আরেকটা স্নায়ুতন্ত্র হলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। সব বুঝে যাবে, হ্যাঁ একটু স্যার। একটু ওয়েট করো, সবকিছু বুঝতে পেরে যাবে। আমি তোমাদের পড়াচ্ছি মানে সবকিছু পড়াবো, কোথাও পালিয়ে যাবো না। ঠিক আছে? দেখো, বলো লেখা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে একটা, একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ কি কি বললাম বলো আমরা? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটো অংশ কি কি বললাম বলো? একটা হচ্ছে মস্তিষ্ক, মস্তিষ্ক, একটা সুষুম্না হচ্ছে কাণ্ড। সুষুম্না কাণ্ড। তাহলে যত বেশি আমাদের যত কাজকর্ম, ব্রেনের যত কাজকর্ম, আমাদের যে চিন্তা ভাবনা, সবকিছু কোথায় হবে বলো? কেন্দ্রীয়তে হবে না প্রান্তীয়তে হবে? কেন্দ্রীয়। কেন্দ্রীয়। কেন্দ্রীয়তে। যত কিছু আমাদের ব্রেন যত কিছু ভাবনা চিন্তা, কি করব আমরা, কোথায় যাব, এগুলো সবকিছু ডিসাইড করবে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। নেক্সট হচ্ছে পিএনএস। পিএনএস কে দুই ভাগে ভাগ করা হয়। তাহলে লিখে নাও সবাই, পিএনএস এর প্রকারভেদ। তাহলে পিএনএস কে দুই ভাগে ভাগ করা হয়। একটা বলা হয় সোমাটিক নার্ভাস সিস্টেম, একটা বলা হয় স্বয়ংক্রিয় বা অটোনমাস নার্ভাস সিস্টেম। কি বলা হয়? একটা বলা হয় সোমাটিক, এটা ইংরেজিতে একই, SOMAT। এটাকে বলা হয় অটোনমিক বা বাংলাতে বলা হয় স্বয়ংক্রিয়। তাহলে যারা বলছিল খুঁজে পাচ্ছি না, খুঁজে পেলে এবার? হ্যাঁ খুঁজে পেলে স্যার। অটোনমিক? বেশ,
আমাদের কোথাও ছেড়ে পালাবো না, চাপ নিই না। তো দেখো, একটাকে বলা হয় সোম্যাটিক নার্ভাস সিস্টেম, একটাকে বলা হয় স্বয়ংক্রিয় নার্ভাস সিস্টেম। তাহলে সোম্যাটিক আর স্বয়ংক্রিয় কার পার্ট হচ্ছে? পিএনএস এর পার্ট। ওকে, দেন স্বয়ংক্রিয় নার্ভাস সিস্টেমকেও দুই ভাগে ভাগ করা হয়। তাহলে একটা বলো বডিতে আমাদের কি হয় বলো, এক তোমাদের বডিতে কি হয়, এক সময় ভয় পেয়ে যাও একটা, আর একটু ভয়টাকে থেমে যায় একটা। একটা ভয় পেলে কি হয় বলো, আমাদের আমাদের হচ্ছে বিভিন্ন জিনিস কাজ করে আমাদের বডিতে, গলা শুকিয়ে যায়, বিভিন্ন করে, তো বিভিন্ন জিনিস হয়। এটা হচ্ছে আমাদের ভয় পেলে। আবার ভয়টা যখন থেমে যায় তখন কি হচ্ছে বলো, আমাদের সবকিছু তার উল্টো জিনিসটা হয়। সেই ভয় পাওয়া আর ভয় থেমে যাওয়া, এই দুটো দিয়ে বলো একটা বলা হচ্ছে আমাদের কি, স্বতন্ত্র স্নায়ুতন্ত্র, একটা বলা হয় পরা স্বতন্ত্র স্নায়ুতন্ত্র। লিখে নাও তাহলে। একটা বলা হয় স্বতন্ত্র স্বতন্ত্র স্নায়ুতন্ত্র, এটা ইংরেজি কেউ জানো? আর ওটা ভেবে দেখো, পেরে পেরে যাবে, শুনেছো তো নিশ্চয়ই। লিখে হলো? আচ্ছা, পুরোটা লিখে নি না। পরা স্বতন্ত্র স্নায়ুতন্ত্র। স্বতন্ত্র সমাবেদী কি? স্বতন্ত্র স্নায়ুতন্ত্র লেখা আছে একটা, একটা হচ্ছে পরা স্বতন্ত্র। হ্যাঁ স্যার, এটা তো লিখছি, কিন্তু মানে সমগ্র আর স্বতন্ত্রটা কি একই? বুঝতে পারলো না, এবার বলো কি বলছো, জোরে বলো, বুঝতে পারলো না, কেটে গেল তোমার কথা। স্যার বলছি, এখন বোঝা যাচ্ছে স্যার? বোঝা যাচ্ছে? স্বতন্ত্র স্নায়ুতন্ত্র আর সমবেদী স্নায়ুতন্ত্রটা কি একই? তোমাদের কথা একদম কেটে কেটে আসছে। আমি কেটে কেটে শুনতে পাচ্ছি না, সবাই শুনতে পাচ্ছে বলো তো? না আমার নেটওয়ার্ক খারাপ? সবাই কি কাটা কাটা শুনতে পাচ্ছে? ও কেটে স্যার, কেটে আসছে। স্যার ও বলছে স্বতন্ত্র আর সমবেদীটা কি একই, মানে দুটো স্নায়ুতন্ত্র কি একই, ওটাই জিজ্ঞেস করছে। সমপ্যাথি? আচ্ছা, বাংলাতে সিম্প্যাথিকে সমপ্যাথি বলে, আমি জানি না, এটা ইংরেজি সম- দেখাচ্ছি আমি। সমবেদী সমবেদী আর স্বতন্ত্র। আচ্ছা আচ্ছা, তাহলে আরে স্বতন্ত্র স্নায়ুতন্ত্রটাকে ইংরেজি কি বলা হয় বলো? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। স্যার সংবেদী স্নায়ুতন্ত্র। সংবেদী বলা হয়, আমি জানি না, ভুলে গেছি, এটা বাংলাতে সংবেদী বলা হয়। হ্যাঁ হ্যাঁ, স্যার। হ্যাঁ স্যার। তাহলে এটাকে একই সংবেদী, আমি বাংলাটা ভুলে গেছি, যে স্বতন্ত্রটা মনে আছে, সংবেদীটা মনে নেই। তাহলে এটা হয়ে যাবে সংবেদী, লিখে নাও সংবেদী। তাহলে এগুলো সব একটাই কথা, ঠিক আছে? আর আমাদের পরাস্বতন্ত্রতা কি বলবো তাহলে বলো, ইংরেজি কি বলে? প্যারাসিম্প্যাথেটিক, শুনেছো তো নাম? প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এটাকে কি বলবো বঙ্গদার বলো? পরা সমবেদী। বলো, কারো কোনো বুঝতে অসুবিধা? স্নায়ুতন্ত্রের প্রকারভেদে, পিএনএস এর প্রকারভেদে সুন্দর করে এরকম ছকে কিন্তু কোথাও পাবে না। আমি তোমাদের একটা সুন্দর করে ছকের মাধ্যমে লিখে দিলাম, যাতে একটা ছকের মধ্যে তোমাদের গোটা স্নায়ুতন্ত্র কভার হয়ে যায়। লেখা হলো? দেখো আরেকটা ভাগ আছে, যেটা ছুটে গেছে, কোনটা করানো হয়নি, কোনটা ভাগ করায়নি? সোম্যাটিক, সোম্যাটিক ভাগ করেছি। না স্যার, ওটা হয়নি। হুম। তাহলে যেটা আমাদের স্নায়ুটা বললাম সেটা হচ্ছে সোম্যাটিকের ভাগ, ঠিক আছে? সোম্যাটিকের ভাগ লিখো। একটাকে বলা হয় করোটীয় স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভ, একটাকে বলা হয় সুষুম্না স্নায়ু বা স্পাইনাল নার্ভ। লিখে নাও। সোম্যাটিকটাতে দুভাগ করো, মেনলি স্নায়ুগুলো আছে সোম্যাটিকের আন্ডার, ঠিক আছে? এটা হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় করোটি স্নায়ু,
এটাকে বলা হয় সুষুম্না স্নায়ু। সুষুম্না, দাঁড়াও ভালো করে লিখি। নাম শুনেছে এগুলো তো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শুনেছি। না শুনে আমি করে দিচ্ছি। তাহলে বলো এটা ইংরেজি কি বললাম বলো আমরা? এটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ। নামগুলো জেনে রাখো, এই নামগুলো ইম্পর্টেন্ট। আর এটাকে করোটিড নার্ভ জেনে রাখো। সুষুম্না স্নায়ু কি বলা বলো? সুষুম্না কোথা থেকে এসেছে? সুষুম্না কাণ্ড থেকে এসেছে। সুষুম্না কাণ্ডের প্রথমে সুষুম্নাটাকে কি বলা হয়? স্পাইনাল। ফাইনাল। স্পাইনাল। ওটার জন্য ভেরি ইম্পর্টেন্ট সংখ্যা এটা। করোটিড নার্ভ সংখ্যা কত বলো? 12 জোড়া। 31। 12 জোড়া। 12 আরো জোড়া। শুশুনে 31। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এটা হচ্ছে 31 জোড়া। 31 জোড়া। বলো মনে থাকলে সবার? বলো বলো বলো, সবার লেখা হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে এই তোমাদের লাগে না যদিও নামগুলো, তো আমি লিখে দিচ্ছি তোমাদের মধ্যে, ঠিক আছে? এই 12 জোড়া তোমাদের ওই 31 জোড়াটা তো লাগবে না, 12 জোড়াটা নাম লিখে দিচ্ছি। তোমাদের এটাও লাগবে না, আমি তাও লিখে দিচ্ছি তোমাদের নোটের মধ্যে যাতে থাকে। তো হেডিং দাও মানুষের 12 জোড়া করোটি স্নায়ু। তাদের মধ্যে লিখে দিব কোনটা সেন্সারি কোনটা মোটর, মানে কোনটা। মনে আছে বলেছিলাম আমরা স্নায়ুতন্ত্রে একটু আগে, এই যে স্নায়ু, স্নায়ু তিন ভাগে হয়, অন্তর্বাহী স্নায়ু, বহির্বাহী স্নায়ু, মিশ্র স্নায়ু, মানে সেন্সারি নার্ভ, মোটর নার্ভ, মিক্স নার্ভ। তাহলে যে এগুলো যে স্নায়ুগুলো বললাম তাহলে করবো আমরা এখন করোটি স্নায়ু। তো সেগুলোর মধ্যে তো কিছু কিছু সেন্সারি থাকবে, কিছু কিছু মোটর থাকবে, কিছু কিছু উভয় থাকবে, বলো থাকবে না? ওগুলো তো প্রকার ভেদ। হ্যাঁ স্যার। স্নায়ুর প্রকার ভেদ, যে স্নায়ুটা আমাদের অন্তর্মুখী হচ্ছে বা আমাদের সেন্সারি হচ্ছে, না স্নায়ুটা বহির্মুখী হচ্ছে, না আমাদের মোটর হচ্ছে, না মিক্সড হচ্ছে, সেগুলো প্রকার ভেদে গেল। আর এই যে স্নায়ুগুলো যখন পড়বো, নামগুলো পড়বো, সেই নামগুলোর মধ্যে কিছু কিছু থাকবে বলো সেন্সারি থাকবে, কিছু কিছু মোটর থাকবে, কিছু কিছু উভয় থাকবে। তো লিখে নাও মানুষের 12 জোড়া করোটি স্নায়ু। পরপর নাম লিখতে হবে। তোমাদের একটা নিমোনিক্স দিয়ে দেবো, মনে থাক, একটা ট্রিক্স দিয়ে দেবো মনে রাখার জন্য। এটা এটা অনেকে জানে না হয়তো, ট্রিক্স দিয়ে দিচ্ছে একটা। সুন্দর বাংলা তো ট্রিক্স এরকম আছে, বাংলা ট্রিক্সটা মনে পড়ছে না। বাংলা ট্রিক্সটা একটু মনে পড়ছে, শুনেছো ওরে অপু তাড়াতাড়ি আয়, এরকম একটা কিছু ছিল, শুনেছে জানি না। আমার মনে পড়ছে না, বাংলা ইংরেজিটা মনে আছে। দাঁড়াও তোমাদের একটা সুন্দর ট্রিক্স দিই। প্রথমে ট্রিক্সটা লিখাবো, তারপরে এটা লিখাবো। দাঁড়াও, এই তো লিখো। দেখি তোমাদের সুন্দর একটা নিমোনিক্স কি দেওয়া যায়, ইংরেজিতে নিমোনিক্সটা দিবে, ঠিক আছে? ওরে ও অপু তাড়াতাড়ি আয়, ফটিক ভালো গাইছে। হ্যাঁ, বাংলাটা মনে চলেছে, তো চলো বাংলাটা লিখে দিই। লিখো অরে, আচ্ছা অরে না লিখো ওরে লিখো, প্রথমে বাংলা বাংলাটা লিখে যাচ্ছি, বাংলা আগে শোনো শোনো, ঠিক আছে? ওরে অপু, ওরে
অপু তাড়াতাড়ি আয়। বলো কি লিখলাম বলো সবাই একবার। ওরে অপু অপু তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি আয়। অপু তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি আয় ফটিক আজ ফটিক ফটিক ভালো গাইছে। গাইছে মানে কি বলো? গান করছে, ঠিক আছে? তাহলে তো বাহ, VAH, বাহ। বলো মনে থাকবে সবাই ট্রিক্সটা কি? এবার বলো সবাই। ওরে অপু ওরে অপু তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, ফটিক ফটিক ভালো ভালো গাইছে। গাইছে বিয়ে। VH মানে কি বলো? বাহ। বল কেউ যদি ভালো গান করে তখন আমরা কি বলি? আমরা মুখ দিয়ে কি বলি? বাহ বলি তো? বলতে পারি না, বলি না? হ্যাঁ। কেউ যদি মুখ দিয়ে ভালো করে তাহলে ওরে অপু তাড়াতাড়ি আয় ফটিক ভালো গাইছে, বাহ। বলো ঠিকঠাক মনে থাকবে সবার। ওরে অপু তাড়াতাড়ি আয় ফটিক ভালো গাইছে, বাহ। তাহলে দেখো তো কোনে কটা হলো? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা হয়েছে। হ্যাঁ স্যার। এগুলো এখান থেকে তারপরে নাম লিখে নেবো সবাই। তাহলে এটার পাশাপাশি সবাই লিখে একটু। তাহলে ওরের জন্য লিখবো লাস্টে গাইছে শুনতে পারো না কি বললাম বলো আর বলো। VAH। VH, বাহ। বাটাকে আমরা ইংরেজিতে লিখে দিয়েছি VH, বাহ। বুঝতে পারলে? তাহলে প্রথমে শুরু করো। ফার্স্ট এটা কি হবে বলো তাহলে আমাদের? ওরে, ওরে থেকে আসবে হচ্ছে অল ফ্যাক্টরি। অল ফ্যাক্টরি সরিয়ে লিখি তাহলে আমরা সেন্সার মোটরটাও লিখার জায়গা থেকে যাবে। নেক্সট 2 নম্বর। ওরে তারপরে আবার একটা আসছে, সেটা কি হচ্ছে আমাদের বলো? অপটিক। অপটিক। দেন 3 নম্বর। ওরে অপু আবার একটা তাহলে এটা যাবে অকিউলো মোটর। কি বলো? অকিউলো। তাড়াতাড়ি আয়, তো দুটো, তাই না? একটা প্রথম দেওয়া হচ্ছে আমাদের ট্রকলিয়ার। স্যার অপুতে অপটিক হতো না? ওটা লিখতে পারো, অসুবিধা নেই। অল ফ্যাক্টরি আমরা প্রথমে অল ফ্যাক্টরি বলি জেনারেলি। ফার্স্ট ক্রেনিয়াল লাভ বলতে অল ফ্যাক্টরি বলি তো, না? তাই তো বলি, হ্যাঁ। না স্যার, ওই যে অপটিকটা করেছেন, হ্যাঁ, হ্যাঁ ওটা অপুতে হলে হতো না, মানে অপুতে অপটিক। ওরে অপু তারা নেক্সটটা কি বলতে বলো? ওরে অপু ও তাড়াতাড়ি আয় হয়ে যেত। ওর নামটা শুনতে একটু ভালো লাগছে না? তুমি নিজের মতো করে বানাতে পারো, এটা আমি জাস্ট বললাম। তুমি মনে রাখা নিয়ে কায়দা, বুঝতে পারলে? এটা জাস্ট একটা সাইডে লেখা থাকলো, তোমরা নিজের মতো করে বানিয়ে নেবে এটাকে। 5 নম্বর টকলিয়ার, কি লিখবো বলো? ট্রাইজেমিনাল। কি? ট্রাইজেমিনাল। জেমিনাল। তাহলে আমাদের কটা হয়ে গেল? 5টা। 5টা। নেক্সট 6 নম্বর ট্রকমিয়ালের টাইমার। তারপর কি আছে? অ্যাবডুসেন্স। দ্যাট ইজ অ্যাবডুসেন্স, ঠিক আছে? অ্যাবডুসেন্স, এটা হলো 6 নম্বর। দেন 7 নম্বর ফটিক। ফটিক পর কি আসবে বলো? ফেসিয়াল। ফেসিয়াল। দেন 8 নম্বর ভালো। ভালো ফর ভি ফর ভেস্টিবিউলো ককলিয়ার। কি বলো? ভেস্টিবিউলো ককলিয়ার। ভেস্টিবিউলো ককলিয়ার।
এটা তোমাদের বইয়ে আরেকটা নাম লিখে রাখতে পারো, কি লেখা আছে বলো? কোনো বই দেখেছো ভেস্টিবুলো কক্লিয়ার জায়গাতে আরেকটা নাম লিখে রাখতে পারে, কি লেখা থাকে বইয়ে? স্যার অডিটোরিয়াম। হ্যাঁ অডিটরি, এটাকে অডিটরি বলা হতো, এটা আসলে স্যার ভালো নাম এটা। অডিটোরিয়াম। হ্যাঁ এটাকে ভালো নাম ভেস্টিবুলো কক্লিয়ারি, ঠিক আছে, তো অডিটরিও বলে দেবো এটাকে। স্যার কি লিখেন? ভর্তি ভেস্টিবিউলো, ভেস্টিবিউলো কক্লিয়ার, ভেস্টিবিউলো কক্লিয়ার না, এটাকে অডিটরি বলা হয়, ঠিক আছে, অডিটরি না। দেন 9 নম্বর কি আছে বলো? গাইছে, তাই না? গাইছে আছে তো, তাহলে গাইছে গ দিয়ে কি লিখবো? গ্লসোফ্যারেঞ্জিয়াল, কি বলো? গ্লসোফ্যারেঞ্জিয়াল, ঠিক আছে, গ্লসোফ্যারিঞ্জিয়াল, গ্লসোফ্যারিঞ্জিয়াল 9 নম্বর। দেন 10 নম্বর ভি, ভি দিয়ে কি হয় বলো? ভেগাস, কি? ভেগাস। দেন 11 নম্বর এ, আরেকটাই আছে, এ ফর স্পাইনাল অ্যাক্সেসরি নার্ভ, স্পাইনাল অ্যাক্সেসরি, এ ফর অ্যাক্সেসরি, অ্যাক্সেসরি। তোমরা এত কিছু চিন্তা করবে না কিন্তু, ঠিক আছে, যে তোমাদের এটা পড়তেই হবে, এটা সাধারণত আসে না, জাস্ট লিখে রাখলাম যে তোমাদের মেনলি আসে কত জোড়া করোটিস নেয় আছে, ব্যাস এইটুকুই, আলাদা করে আসে না, না খুব কম চান্স আসে। তো আমি কিছু ছাড়বো না বলে পড়িয়ে দিচ্ছি আমি। আর লাস্টে কি আছে বলো? আর কি বাঁচলো তাহলে? ভি এ হয়ে গেল লাস্টে, হাইপোগ্লোসাল, এই এই বাঁচলো তো, তাহলে এটা হলো hypo। হাইপোগ্লোসাল। বলো। লিখা হলে বলো সবাই, সবগুলো 12টা হয়ে গেল। হয়েছে স্যার। স্যার বলো। স্যার একবার কোশ্চেন এসেছিল ওই পিএনএস, ওটা কত জোড়া মানে কটি ওইরকম কিছু একটা কোশ্চেন ছিল। পিএনএস কত জোড়া মানে? পিএনএস তো কত জোড়া হলো মানে? পিএনএস কত জোড়া মানে বুঝতে হ্যাঁ পারলাম মানে আপনি যেটা পিএনএস করিয়েছেন না। হ্যাঁ ওটা মানে দুটো ভাগ করে তারপর এগুলো করিয়েছিলেন, কিন্তু হ্যাঁ বইতে তো করোটিয়া সুষুম্নাই ছিল। হ্যাঁ তো ওটার মানে কোশ্চেনটা ছিল পিএনএস ওইরকম কত জোড়া বা কিছু একটা কোশ্চেন ছিল। হ্যাঁ তো অ্যান্সারটা হতো 43 জোড়া। হ্যাঁ, তো আপনার মতো যদি পিএনএস করা হয় তাহলে আপনার তো মানে অনেকগুলি ভাগ করেছেন। না কোথায়? আমারটা তো 43ই হচ্ছে, 31 আর 12 43 তো হলো এই পিএনএস এ। পিএনএস এ তো সোমাটিক স্বয়ংক্রিয় আপনি দুটো করিয়েছেন। হ্যাঁ তো স্বয়ংক্রিয়তে তো স্নায়ু নেই না, স্বয়ংক্রিয়তে স্নায়ু লিখেছি কি আমি? স্নায়ু তো শুধুমাত্র সোমাটিকে লিখেছি না। মানে ওই স্বতন্ত্র পরাস্বতন্ত্র ওটাকে ধরবো না স্নায়ুর আন্ডারে। এটা স্নায়ু তন্ত্র, তো স্নায়ু তো না, স্নায়ু তন্ত্র এটা। এটা কি লেখা আছে? স্নায়ু লেখা আছে না স্নায়ু তন্ত্র লেখা আছে? স্নায়ু তন্ত্র লেখা আছে তো। এখানে তো এগুলো তো আমাদের স্নায়ুতন্ত্র ছিল, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, তাহলে কি তুমি এগুলো মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড বা স্নায়ুর মধ্যে ধরছো? বলো, মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডকে স্নায়ুর মধ্যে ধরছো তুমি? ধরছো না তো, তাই না? তো স্নায়ুর মধ্যে কি ধরবে খালি? স্নায়ুর মধ্যে এই দুটোই ধরবে, কি ধরবে? করোটিন আর হ্যাঁ স্যার সুষুম্না, ঠিক আছে। বুঝতে পারলে? ওটা হচ্ছে স্নায়ুতন্ত্র মানে কিভাবে কাজ করে, আর এটা হচ্ছে স্নায়ু মানে কার দ্বারা কাজ করে, বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ স্যার। তাহলে পিএনএস এর অন্তর্গত বললে কত বলবে তাহলে? টোটাল বলো, পিএনএস এ কত জোড়া স্নায়ু বলবে তাহলে? 12 প্লাস 8 হচ্ছে 43 জোড়া, ঠিক আছে, এটা লেখা হলো সবাই, কতটি স্নায়ু? 12টা। হ্যাঁ স্যার। বেশ। আচ্ছা কোনটা কোনটা সেন্সারি, কোনটা কোনটা মোটর লিখাবো, তোমাদের লাগবে কি? আমি ভাবছি লিখাবো কি লিখাবো না। আরে লিখে নাও, লিখে নাও এবং পাশে কাজটাও লিখে নাও, যদি পরীক্ষা চলে আসে তোমাদের কিছু বাদ লিখছি না, যাও সব কিছু লিখে দেবো তাহলে।
অলফ্যাক্টরি পার্টটা কি হয়? এটা হচ্ছে সোম্যাটিক, মানে সরি সেন্সারি, ঠিক আছে? তাহলে লিখে নাও সেন্সারি। তাহলে বলো এই স্নায়ুটা কি করবে, আমাদের সিগন্যাল নিয়ে আসবে না নিয়ে যাবে? নিয়ে আসবে। তাহলে বলো অলফ্যাক্টরি অলফ্যাক্টরি কথাটা সেন্সরি নিয়ে আসবে। কার সঙ্গে জড়িত জানো? অলফ্যাক্টরি কথাটা, অলফ্যাক্টরি কথাটা হচ্ছে গন্ধের সঙ্গে যুক্ত, ঠিক আছে? তাহলে এর কি কাজে, এর কাজ কি বলো? গন্ধ, গন্ধ নেওয়ার কাজ হচ্ছে আমাদের অলফ্যাক্টরি। তাহলে কোন নার্ভের মাধ্যমে আমরা গন্ধ পাই বলো? বলো বলো বলো, কোন অল অলফ্যাক্টরি, ঠিক আছে? অলফ্যাক্টরি অপটিক, অপটিক, অলফ্যাক্টরি অলফ্যাক্টরি হ্যাঁ অপটিক, অপটিকটা হচ্ছে সেন্সারি নার্ভ। তাহলে অপটিক কথাটা কার সঙ্গে জড়িত বলো, শুনুন তো। দর্শন। দর্শন, ভেরি গুড। এটা ছোট ছোট লিখে রাখো, জাস্ট যদি কোনোদিন পরীক্ষাতে চলে আসে, যেটা যেটা লাগবে সেটা লিখেছি। অকিলোমিটার, অকিলোমিটার হচ্ছে মোটর। অকিলোমিটার কাজ হচ্ছে আমাদের যে আঁখের যে বলটা আছে না, আই বল, চোখের যে বলটা, সেই বলটা যে নড়াই, আমরা নড়াই না, নড়াতে পারি তো আমরা চোখের বলটাকে, নড়াতে পারি তো? চোখের যে বলটা আছে, সেই চোখের বলটা নড়ানোর কাজটা কোন নার্ভের দ্বারা বলো? সেটা হচ্ছে অকিলোমিটার নার্ভ। তো লেখার দরকার নেই, কারণ তোমাদের লেভেলে কোনো জিজ্ঞেস করবে না, জাস্ট বলে দিলাম মুখে আমি। চার নম্বর হচ্ছে ট্রক্লিয়ার। ট্রক্লিয়ারটা মানে কি? আমরা দেখো ট্রক্লিয়ার নার্ভটা লিখে নাও সবাই, এটাও মোটর নার্ভ। কাজ লিখতে হবে না, কাজ লাগবে না তোমাদের। দেন ট্রাইজেমিনাল, ট্রাইজেমিনালটা লিখো উভয় বা মিশ্র, লিখতে পারি বলো? তাহলে বলো কোন নার্ভের মধ্যে সেন্সরি এবং মোটর অংশ দুটোই আছে? অ্যান্সার হলো ট্রাইজেমিনাল, ট্রাইজেমিনাল। ঠিক আছে? আরো আসবে, আরো আছে। তো দেন হচ্ছে অ্যাবডুসেন্স, অ্যাবডুসেন্সটা হচ্ছে মোটর, ঠিক আছে? দেন ফেসিয়াল, ফেসিয়ালটা হচ্ছে বোথ, মানে হচ্ছে মিশ্র। দেন হচ্ছে ভেস্টিবুলো কক্লিয়ার, এটা হচ্ছে আমাদের সেন্সরি। দেন হচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়ালস, এটা হচ্ছে আমাদের, এটাও বোথ, না সরি এটা হচ্ছে, হ্যাঁ এটা বোথ, এবার এটা মিশ্র, এটা হলো। দেন ভেগাস, ভেগাসটা হচ্ছে মিশ্র। এর মধ্যে পরীক্ষাতে কোশ্চেন ভেগাসটা খুব খুব বেশি দেয়, ঠিক আছে? ভেগাস নার্ভ একটি মিশ্র নার্ভ, শুনেছো তো কোশ্চেন এটা? বল। দেন হচ্ছে হ্যাঁ স্যার, স্পাইনাল অ্যাক্সেস, হ্যাঁ স্যার একবার তোমাদের সব পড়ে দেবো, চাপ নিও না, ঠিক আছে? মোটর, স্পাইনাল অ্যাক্সেস, এটা হচ্ছে মোটর। এবার আমাদের যে এমবিবিএস যখন হয়েছিল না, আমাদের ফার্স্ট ইয়ারে, আমাদের ফার্স্ট ইয়ারে এই 12টা যে নার্ভ আছে না, 12টা নার্ভের প্র্যাকটিক্যাল হয় আলাদা আলাদা। এই 12টা নার্ভের প্র্যাকটিক্যাল গুলো করতে হচ্ছে, খুব মজার মজার প্র্যাকটিক্যাল ছিল। এইগুলো ডাক্তার, হ্যাঁ, বলো। ডাক্তার দেখবে অনেক সময়, ডাক্তারের কাছে গেলে চোখে লাল লাস্ট করে টেস্ট, দুটা কি? বুঝতে পারলাম না, বলো তোমার কথা কেটে কেটে আসছে। চ্যাট বক্সে লিখে নাও তোমার কথা, নাহলে শুনতে পাচ্ছি না তোমার কথা। তো ডাক্তারের কাছে গেলে বিভিন্ন রকম টেস্ট করে, চোখ দেখেছো? চোখের টেস্ট করতে গেলে চোখে অনেক সময় ছোট লাইট দিয়ে মারে, দেখেছো? চোখের টেস্ট করতে গেলে বুঝতে পারবে কেউ, চোখের টেস্ট করলে হ্যাঁ ডাক্তার একটা স্যার। ছোট লাইট দিয়ে মারে। তো ওগুলো ওগুলো কি করে টেস্ট বলো? ওইটা হচ্ছে এই যে আমাদের ক্রেনিয়াল নার্ভ টেস্ট করে, ঠিক আছে? ঠিক আছে? তো এগুলো বিভিন্ন ক্রেনিয়াল নার্ভের জন্য বিভিন্ন রকম কাজ হয়, তো আমি দুটো শুধু লিখালাম, বাকিগুলো লাগবে না সেরকম। তার মধ্যে আরেকটা জিনিস লিখে নাও, ওই অডিটরিটা, অডিটরিটা কার সঙ্গে যুক্ত বলো? ভেস্টিবুলার কক্লিয়ারটা, শ্রবণ। না ভেস্টিবুলার কক্লিয়া, কক্লিয়ার নামটা কোথায় আছে বলো? কক্লিয়ার নামটা আছে আমাদের কানে, তাহলে এটা কি? কানের সাথে যুক্ত। তাহলে ভেস্টিবুলার কক্লিয়ারটা হচ্ছে শুনতে সাহায্য, শ্রবণে হবে। শ্রবণ, শ্রবণ। গ্লসোফ্যারিঞ্জিয়াল, গ্লসোফ্যারিঞ্জিয়াল কিসের সঙ্গে জড়িত? টেস্টকে বাংলাতে কি বলে? টেস্টকে সাত। বাংলাতে কি? স্বাদ, হ্যাঁ, ঠিক আছে, মনে রাখবে। তো এইগুলো হচ্ছে তোমাদের মোটামুটি ব্যাপার, ঠিক আছে? আর লাগবে না তোমাদের, এই এই চারটা মনে রাখো তাহলে হবে। এটা গন্ধ, মেনলি আমাদের ইন্দ্রিয়গুলো মনে রাখো, সরি,
তাহলে এবার দেখো তোমাদের গল্প সুন্দর মিলিয়ে দেবো, দেখবে? আমরা যখন পড়েছিলাম মনে আছে, গ্রাহক পড়েছিলাম, গ্রাহক গুলো কি ছিল বলো? ইন্দ্রিয় ছিল তো, মনে আছে গ্রাহক হ্যাঁ গুলো? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে স্যার। সেটা সেটা কি আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে আসছিল না নিয়ে যাচ্ছিল বলো? নিয়ে নিয়ে আসছিল। আসছিল। এবার তুমি এখানে যেগুলো যেগুলো ইন্দ্রিয় যেগুলো নার্ভ আছে সবাই দেখো তো, সেগুলো নিয়ে আসছে না নিয়ে যাচ্ছে? এবার দেখো মিললো সবগুলো, দেখলো? এটা হচ্ছে আমাদের লাইফ সায়েন্সের মজা। দেখো সবগুলো দেখো, যেগুলো যেগুলো ইন্দ্রিয় যেগুলো লেখা আছে সেগুলো কি লেখা আছে? সেন্সারি লেখা আছে না মোটর লেখা আছে? গন্ধ। সেন্সারি। গন্ধ সেন্সর। কি? গন্ধ কি? নাক, তো এটা হয়ে গেল সেন্সারি। দর্শন, চোখ, এটা একটা ইন্দ্রিয়, তো এটা হয়ে গেল সেন্সারি। আর কি আছে বলো আমাদের? শ্রবণ, তো কি কান, এটাও তো একটা ইন্দ্রিয়ের মতোই হলো, তাহলে এটাও কি হচ্ছে বলো আমাদের? সেন্সারি। গ্লসোফ্যারিঞ্জিয়াল, এটা কি আমাদের স্বাদ? নিচে একটু লিখে নাও, নিচে নার্ভগুলোর উদাহরণ। তারা একটু কেটে গেছে, হ্যাং করে গেছে। তাহলে মিশ্র নার্ভ কটা হলো আমাদের বলো? এক, দুই, চারটি। 4 জোড়া। চার জোড়া। তো আজকের মতো তাহলে এখানে থাকবে, লিখে নাও, জাস্ট লিখে নাও লাস্ট। আচ্ছা, এগুলো নাম্বারিং কিন্তু ভুল হলো না, ঠিক আছে? তুমি যদি বলো অলফ্যাক্টরিটাকে আগে লিখবো, অপটিকটাকে আগে লিখবো, এরকম করলে কিন্তু হবে না, বুঝতে পারলে? নাম্বারিং তাহলে কি করা যাবে না বলো? চেঞ্জ করা যাবে না। তাহলে তোমাকে যদি বলে চতুর্থ ক্রেনিয়াল নার্ভ কি, তাহলে তোমাকে ট্রক্লিয়ারই বলতে হবে। বলো আমার কথাটার মানে সবাই বুঝতে পেরেছো? প্রক্লিয়ার। তাহলে বুঝতে পেরেছো আমার কথাটার মানে? তোমাকে যদি হ্যাঁ বলে স্যার। দশম দশম করোটিয় নার্ভ কি, তাহলে তোমাকে ভেগাস নার্ভই বলতে হবে। তুমি যে আগেরটা যদি পরে লিখে নাও, পরেরটা আগে লিখে নাও, এরকম করলে কিন্তু হবে না। বলো আমার কথাটা বুঝতে পেরেছো সবাই? তাহলে লিখে নাও সবাই। তাহলে টোটাল কটা হচ্ছে আমাদের ইয়ে নার্ভ, মিশ্র নার্ভ, নিজে লিখে নাও। তাহলে লিখে নাও, শুধু সেন্সারি হয়ে যাবে হচ্ছে আমাদের কত? শুধু সেন্সারি হয়ে যাবে, দেখো তো কটা হচ্ছে? এক, দুই, 3 জোড়া। তিন। তিন জোড়া। তাহলে শুধু তিনটা। সেন্সারি তিন জোড়া। কত কত? এখানে যদি লিখতে চাও, কত হচ্ছে? এক, দুই, আর হচ্ছে আট, তাই না? দেখো তো, এক, দুই, আর আট। বল মনে থাকবে সবাই? শুধু মোটর কত জোড়া হচ্ছে? 5 জোড়া। এক, দুই, তিন, চার, পাঁচ জোড়া। তাই তো, পাঁচ জোড়া হচ্ছে, পাঁচ চার নয়, তিন বারো, এটা হলো পাঁচ জোড়া। তো কি কি হচ্ছে পাঁচ জোড়া বলো? তিন, চার, 4, 6, 11, 12। তিন চার, তিন চার ছয়, আর হচ্ছে 11 বার। তিন চার ছয়, 11 বার। 4, 6, 11 বার। আর মিশ্র নাম কি হবে তাহলে বলো টোটাল? 4 জোড়া। 4 জোড়া। চার মধ্যে কি কি আসবে তাহলে নামগুলো একটু লিখে নাও সবাই। পরীক্ষা যদি দেয় এর মধ্যে ইম্পর্টেন্ট সব থেকে বিকাশ না, পরীক্ষা খুব দেয়। চার জোড়া কি কি বলে এখানে? লাস্ট ট্রাইজোমিনার। পাঁচ, তাহলে পঞ্চম ট্রাইজেমিনাল। নেক্সট হচ্ছে কত ছিল বলো আমাদের?
ফেসিয়াল 7 নম্বরে ফেসিয়াল। দেন হচ্ছে আমাদের 9 আর 10, ঠিক আছে, গ্লসোফ্যারেঞ্জিয়াল আর ভেগাস। হচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়াল হচ্ছে 9, হচ্ছে ভেগাস। আমাদের পরীক্ষাতে যেটা বেশি দেয় সেটা হচ্ছে ভেগাস নার্ভ। ভেগাস নার্ভটা বলবে যে নিম্নলিখিত কোনটি মিশ্র স্নায়ুর উদাহরণ, তো কি বলবে অ্যান্সার বলো? এই চারটার মধ্যে অপশন থাকবে, যদি বেশিরভাগ দিবে ভেগাস নার্ভটাই দিবে কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। বলো, কারো স্নায়ুতন্ত্রের প্রকারভেদ বুঝতে কোনো অসুবিধা থাকলো? কমপ্লিট স্নায়ুতন্ত্রের প্রকারভেদ, ব্যাস আজকের মতো এখানে থাকবে। লেখা আছে সবার? লেখা আছে তোমাদের? শেষ করবো তাহলে ক্লাস, বলো। হয়েছে লেখা? হ্যাঁ স্যার। বলো, আজকে পড়াশোনা আর কোনো বুঝতে অসুবিধা? বলে দাও, বলে দাও। তাহলে এখানে এটা নিয়ে অত বেশি না ভাববে না, স্যার। ঠিক আছে। যেটুকু মনে থাকে তোমাদের, এটুকু, এটা যেটুকু মনে থাকে তোমাদের অতটা লাগবে না, জাস্ট মিশ্র নার্ভ গুলো কি কি আছে সেগুলো একটু মনে রাখજો, সেগুলো পরীক্ষাতে দিলেও দিতে পারে, আর বাকিটা চান্স কম। কিন্তু তোমাদের পরীক্ষাতে কি দিবে কিছু বলা যাবে না, সেই জন্য পড়ে নিতে হবে তোমাদেরকে সবকিছু, ঠিক আছে। চলো তাহলে আজকের মতো এখানে শেষ করি। চলো তাহলে, চলো তাহলে, ঠিক আছে, ক্লাস এন্ড করছি। ওকে, ঠিক আছে, আচ্ছা। সবাই bye।